আবার আমরা করি উল্টাটা, আল্লাহ তো মানিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টাটা দেওয়ানের কথা ছিল সেজদা মসজিদ দিয়া বইয়া রইছে গিয়া মাজার। আপনি ঠিক কর না রে? এবার এবার কালা আপনি মাতেন নাকি রে? কি বে ঠিক কথা কইতে আছি? হ্যাঁ ঠিক নি রে? আল্লাহরে তো সেজদা দেওয়া হয় না, না দিছ এটা হলো এক দোষ। আবার উল্টা না, আব্বা তো না হয় না, আব্বারে খালু রেখে বই সেতে উল্টাটা কি তারে? আল্লাহ তো মানে না, আবার আল্লাহর জায়গাত মাজারে গিয়ে সাজদা দিয়ে বইয়া রইছ। আল্লাহ দেখা তোমারে মাইন্ডা রাখছে রে, ওখানে আল্লাহ দেখা বাসাই রাখছে। আল্লাহ যদি আমরার মতো চেষ্টা হইতো, কই যে এটা দিয়ে নিয়ে হালাইল কাটা তারও গিয়ে ঝুল্লা থাকলি হইল। ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক রে? কি রঙের ঘরে দৌড়াইতে আছি আমরা, কুদ্দুর অনুভূতি নাই, চিন্তা নাই। এই যে সারে চাকরি করে, একদিনের জায়গা 2 দিন, 2 দিনের জায়গা 3 দিন, বন্ধ করলে তো সুকুজ দিয়া লাগবো। আপনি ছুটি নেওয়া ছাড়া আপনি অফিসে আসেন না, কি পাইছেন আপনি? সুকুজ দিয়া লাইছে। সুকুজের উপযুক্ত জবাব দিতে না পারলে উনি বাতিল, খারিজ, চাকরি নাই। তোমার আল্লাহ হনো খাওয়ায়, আল্লাহ দীক্ষা খাওয়ায়, তোমার কেমনে খাইতে মনটা কয়? আল্লাহর আবাদত যদি করতাম মনটা না হয় কয়, তা আল্লাহর জমিনটা সাইডে আরেকটা জমিনও জায়গাও না, আসেনি আর জমিন তো থাকতে হইব এই জমিনও। সুতরাং মানতে হবে আল্লাহকে, তৈলে এই জমিনও থাকবা। আর আল্লাহর যদি মন্দা মানতা না কয়, তৈলে এই জমিনও থাকো না, আরেক জমিনও জায়গাও, এই জমিনও জায়গাও আরেক জমিনও। খাইবা বেড়ার করো, আব্বা ডাকবা আরেক বেড়ারে, তা হ্যাঁ বেড়া তো দমুক দিয়ে লাথি দিয়ে তো বার করবো তোমারে, ঠিক কিনা কর? আমার খাইয়া আমার ঘরে জন্ম লইয়া, হ্যাঁ পরে আমার ঘরে থাইকিয়া তুই আব্বাটা হোস আরেক বেড়ারে বারো বারো আনতে, ঠিক নি রে? সহজ হিসাব, নিজেরটা বুঝেন বালা, আল্লাহর বালা বুঝেন না। মুসলমান, এমনি যদি তুমি চলতে থাকো তাইলে কি হবে আবার শুই না যাও। দুনিয়ার ভিতরে যত পাপ, যত শাস্তি, যত আমাদের জন্য পানিশমেন্ট, সবগুলা আমাদের কর্মের ফল। একটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এত আদর কইরা বান্দা বানাইয়া শাস্তি দিয়া মারণের আল্লাহর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? কত দুঃখে মা বাপে ফুত তেজ্য করে, কত দুঃখে বাপে তেজ্য করে দেয় ফুতেরে। গ্রামের মানুষ সাইয়া বুঝায়, কাউ বুঝাইও না, তে আমার আংরা বানাই লাইছে রে, তে আমার ভিতরটা জ্বালাই লাইছে, বুঝান লাগতো না। আমার ফুত আমার কাছে কি তেজ্য করে দিতে ভাল লাগেনি, তে আমার কি জ্বালানটা জ্বালাইছে রে, তোরা যদি খুললা দেখাইতাম পারতাম তইলে তোরা বুঝলি। তে আমার মানুষ হিসাবে গণ্য করে না, বার করে দে, আমার ফুত লাগতো না, আমার এমনি সারবো। কীরকম কষ্ট পাইলে বাপে ফুতের ব্যাপারে এই কথাটা কয়? কীরকম কষ্ট পাইলে, কীরকম কষ্ট পাইলে আল্লাহ আমরারে শাস্তি দিতে চায়? আল্লাহ কি মায়া তোমার মতো আমার মতো মায়া লইয়া বইয়া রইছে? মায়াডারে খুব খেয়াল, মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? না কথা না, কয় ভাগ? মায়াডারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আলগা করে লাইছে, রইছে কয় ভাগ? আরে কথা কইেন ভাই, কয় ভাগ? এই 1 ভাগ 18,000 মাখলুকাতকে আল্লাহ দিছে, বাকি 99 ভাগ আল্লাহর। এর দ্বারা মায়া, মায় কুদ্দুর পাইছে, আব্বাই কুদ্দুর পাইছে। তারপরে মুরগার সাউডারে ধমক দিলে মুরগাটা ইয়া সুলন দিয়ালায়, কুত্তার সাউডারে হই কইলে আস্তা কুত্তাটা দৌড় দিয়ে তোমার ক্ষণ দিয়ে দৌড়ালায়। এরপরে গিয়া তোমার দেহাটারে তুমি টান দিয়া চাইও, গাইটা দেখবা দড়ি বেড়ে সিটা তোমার লইয়া পড়ে। কুদ্দুর মায়া পড়ছে গাইয়ের মনো, কুদ্দুর মায়া পড়ছে মুরগার মনো, কুদ্দুর মায়া পড়ছে তোমার মনো। আর এতে 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া রইছে। সুবহানাল্লাহ। আল্লাহর কিরকম মায়া লাগে তুমি কি বুঝবা? এটা কম দুঃখে নিয়ে আল্লাহ তোমরা রূপে ঠেড়া পড়াইছে, কম দুঃখে। কিরকম দুঃখ হইলে সারাটা বাংলাদেশ সকলে বিল্লা মিছিল করলো কি, দফা 1 দাবি 1, ফদত 1, ফদত 1, ঠিক নি রে? সবাই আমি হুজুর শুনছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া
সকলে মিললা মনে মনে কইছে, কেউ হনাইয়া কইছে, কেউ জোরে কইছে, কেউ আস্তে কইছে, ডরে কইছে, কেউ সাহস লইয়া কইছে। দফা এক, দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, তোমরা হলে তো আমি আল্লাহ চলি না, আমার একটা হিসাব আছে। দফা এক, দাবি এক, দেশ ত্যাগ দেশ। সারা বাংলাদেশের মানুষ চাইলো পদত্যাগ, আর আল্লাহ কয় পদত্যাগ হইতো না, পদত্যাগ হইতো না, সব বাতি হয়ে গেছে গা, দেশ ত্যাগ। এটা বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি, আপনারা যারা এত জায়গায় যান না, আমি কোথাও কারো মুখে শুনি নাই যে দেশ ত্যাগ করতে হবে। সবাই মিললে কইছে পদত্যাগ করণ লাগবো, এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতাত রয়েছে, পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহকে তোমরা খুশি হইলে আমি খুশি নি, আমার একটা খুশি আছে না? তোমরা খুশি তো আমার চলতো না কেন? আমারও বুঝ আছে, আমার বুঝ হইল দেশ ত্যাগ। একটা লোক আপনি কি কইতেন জায়গাও গো দেশ ত্যাগ জায়গাও কইছে, হুজুরে কইছে, আমিও তো কইছি না, একজনেও কইছে না দেশ ছেড়া জায়গাও। কিন্তু তা কেটে গেল রে, ওই কেড়াই বিলে কইছে দেশও থাকলে মাইটা লইব, এই কথার ডরে দেশ সাইডা দিয়ে গেছে গা। এটা আল্লাহর খেলা, এখনো বান্দার কোনো হাত নাই, ঠিক কিনা কা? আল্লাহর বাগে না মায়া কয় ভাগ করছে না, কয় ভাগ না? তাহলে আল্লাহর মনে মায়া কি আমরাতে কম না বেশি রে? ফুতে খালি আম্মা কই একটা চিল্লান দিছে রে, তে কথাও কইতে পারে না, ওয়া ওয়া করে কান্দে শুরু বাচ্চা। মায় তারে ঘুম ফাতাইয়া গেছে রান্না করতো, রান্না করার সময় তো ওয়া ওয়া করে কান্দে, দুনিয়ার কেউ শুনে না। এবিডিয়ে কয় আমার ফুতে কান্দে, কয় আমরা দি শুনলাম না। আমি কই শুনবা কেমনে, তোমরা তো আর তার মা না। 100 বাচ্চা, 100 বাচ্চা আপনি যদি লাইন ধরে শোয়াই দেন আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনেন, 99টা বাচ্চা যদি কান্দে এবিডির কিচ্ছু হইতো না। কিন্তু নিজের বাচ্চাটা যখন কানবো, চোখ বান্ধা বেডিটাই কইয়া লেব আমার তে, আমরার তে, ঠিক নি রে? কি আল্লাহ রে, এটা কি মায়া! মুসলমান গভীর মনোযোগ। আমার আম্মারা বা দুইটার আম্মারা, আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়েন, কারণ বেডিতে একখানো বই আওয়াজ শুনতে পারে না। তারা একখানো বললে নানা আলাপ শুরু হইয়া যায়, তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, কয় দিত না কে রে, কয় বিটিউ না উটিউ, আলাপ সালাপ চলতে আছে। তোরা ফুটফুটটা মুরগার চাউটায় ডিম ফাড়া শুরু করছে নি, ঠিক নি রে? এ আলাপ সালাপ চলতে আছে রে আব্বা। আল্লাহ আমি বাদুইরা আম্মারারে কই আলগা আলগা বইয়েন, একজনের লগে আরেকজনের লাগিয়ে বইয়েন না, কয়টা কথা লইয়া যান, আম্মা জরুরি কথা আছে। আম্মা গো, আপনার মনে ফুতের লাগিয়া যে মায়া, এরতে 99 মায়া বেশি আমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আমি সত্যি কষ্ট পাচ্ছি যে আপনারা জায়গা পান নাই, আমার সত্যি কষ্ট লাগতেছে। আমি মনে করি না খুব আনন্দে আছি যে হুজুর আপনার কি না, আমার কি আছে? আপনারা তো আমার দুইটা কথা শুনানোর লেগে আইছেন, কিন্তু আপনারা যে বইতেন দিতেন পারলাম না, এখন আর এটা গুতাগুতি করে লাভ হতো না। এই আমি কষ্টে আছি, আপনারা এটা বিশ্বাস করেন। আপনি আপনাদের বেদনায় সমবেথী, এই জন্য যেই মাহফিলের লোক জায়গা হয় না, আমি তারারে 2টা ফর্মুলা দিই, দিয়ালেটা যেহেতু জায়গা হয় না, যত কনের জায়গা আইসে কেন, হ্যাঁ, আমি তারারে 2টা বুদ্ধি দিই যে যেহেতু আপনি বইতেন পারছেন না, আপনিও তো মাহফিলে আইসেন, এটা তো মিশা না, তা আপনি কেউ বইয়া থাকবো, আপনি বইতেন পারতেন না, এটা কেমন একটা অভিশান না। তা আমি আর লেগে বুদ্ধি দেই যে মাহফিল শেষ হইয়া গেলে গা মাইদে দিয়া আমরা 1 ঘন্টা পরে একটা হাফ অ্যান আওয়ার দিয়ালাম, যারা বইয়া রয়েছে তারা উঠতে যাইব গা, যারা খেড়ে রয়েছে তারা ইয়া বইয়া লাগবে। কিরম বুদ্ধিটা, কিরম না? বুদ্ধিটা তো আসিল বালাই, কিন্তু কেডা আগের থেকে বইয়া রয়েছে, কেডা নতুন বই, সেটা বুঝন কেমনে? এটা তার লাগে এটা বেকার। তারপরে আমার কাছে আরেকটা এই ফলাফল রে, ও মোমা এটা কিতে বয় না কেনতে? এই
যেদিকটা উঠতে গেছো হেন যাও। এই ছেলে, এই তারে হেন যাইতো, হেন যাও, যাই উঠতে গেছো হেন যাও। এই শুনান, এখন থেকে কিন্তু যে উঠে তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লোকের তো উঠছে তারা, হ্যাঁ তারার বিচার হইব। আপনার এতজন থাকতে উঠতে যায় কেমন দাফনা দুফনা হালকা করে নেবেন না যাতে দিয়া। সে বলি আস্তে বলবেন না জোরে বলবেন? দুই একজন বলবেন না সবাই বলবেন? আমরা প্র্যাকটিস করি একটু। হ্যাঁ, এটা বন্ধ করো, এগুলো বন্ধ করো, পকেটে ঢুকাও। একটা শব্দ যেন না হয়। তোমরা এই ছেলেরা কিন্তু অনেক বিরক্ত করছো, উনি তোমরা ধমকও দেওয়ান লাগবে, সাবধান। একটা শব্দ হবে না। যারা মোবাইল ধরে রেখেছো মোবাইলগুলো বন্ধ করো, হাতে যাদের মোবাইল পকেটে ঢুকাও। এভাবে রেকর্ডও হয় না, ওয়াজও শোনা হয় না। এজন্যে মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকতে হবে যদি কথা কিছু নিতে চান। গভীর মনোযোগ, কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আমি মাহফিল রাখার সময় আমাদের প্রফেসর সাহেবকে জিজ্ঞেস করেছিলাম আপনাদের বড় জায়গা আছে? উনি আমাকে বলছেন হুজুর বিরাট বড় জায়গা আছে। এই বড় যে দূরাইটা আমি বুঝছি না। উনি আমার ফালকি দিয়েও আন্তঃফল্ল নইলে এই জায়গায় যদি মাহফিল হইতো। কারণ কীভাবে আপনি এখানে জায়গা দিবেন? লোক তো মাত্র আসা শুরু হয়েছে, এখনও তো লোক আসেন নাই। এই যে এখনই ওয়ালের বাইরে লোক দাঁড়াই গেছে। কেন আমাকে এত ছোট্ট একটা জায়গায় আয়োজন করলেন? সমুদ্র কি যাতা দিয়ে বোতলও বেরো লাউন যাব? কথা বললেন না। এই যে সর্দার বসেন, কথা কইেন না, যার যে বুঝ করে বইবে সাইড পাবো। এটা মাহফিলের জন্য মোটেও পরিবেশ হয় নাই। এত ছোট্ট জায়গায় কি দরকার ছিল আমাকে আনার? লোকজন আসবে, বসতেও পারবে না, খাইতে খাওয়াইলে খাওয়াইবেন, না খাওয়াইলে নাই, অন্তত বইতে তো দিবেন। এটা এত ছোট জায়গায় করাটা, যাই হোক, তারা আশা করে করছে, মনে করছে আপনারারও অভ্যাস খারাপ আছে। তারা দাওয়াত দিছে ঘর ফিসে একজন, আপনারা হাফডা আইসেন ফিরতে না, সবাই বইয়া দিচ্ছেন এন সুটটা সেটটা লইয়া। আমিন কন। কি কথা হয়েছিল? কয়েকজনে কন, কয়েকজনে দুম ধরে থাকুন নাকি? আস্তে আস্তে কন, এটা কথা হয়েছিল? বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। মাইকটা একবারে ঠিক করে দাও বাবা, বারবার ধরো না মাইকটা।
বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, ঠিক কিনা? নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বাদইরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় সব কিছুর মতো হয়, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। একেবারে একটা শব্দ যেন না হয়। এই যে ভাই, আপনি এটা আর কইরেন না, মোবাইলটা পকেটে ঢুকান, মোবাইল আর ধরেন না, বন্ধ করে দেন, মোবাইলটারে বন্ধ করে রাখেন। আমরা মঞ্চের সামনে যারা আছি, আমরা কেউ কারো বিরক্তের কারণ হব না। এটা তো মাহফিল,
আপনি মনে ধরলো ফোন ধরলেন, এই ফিল চাইলেন, তো মাহফিলে আসার দরকার নেই, দোহানো বইও করণ যায়। কিন্তু এখানে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমি যখনই যার দিকে তাকাই, আয় যে ছেলে আয়, যখন কথা হইতেছে কথা কন নাই হেতে তখন কথা কইতে আছে। একটা শব্দ যেন বাবা না হয়, ভালো না লাগলে তুমি উঠে যাবা। অনেক ভালো ভালো মানুষ খেয়ে রয়েছে, একটা শব্দও করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। খাওয়া দাওয়া তোমাদের যারা বুট টুট কিনছো পরে, এটা এখন খাওয়ার সময় না। এখন কেউ দেখাইয়া মানুষকে দেখাই খাওয়া কি সুন্দর, এটা করা যাবে না। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ, এই দুনিয়ার ভিতরে আহা, এই লোকটা তো ক্ষতি করতে ফেলতেছে। আপনি এই পর্যন্ত 3 বার ডাক দেওয়া হয়ে গেছে। আসন ধরে বসেন। আপনি বারবার এইদিকে পিছনে কি, আপনি কি ইউটিউব চালাইবেন? আপনি হিকতে আছে কেমনে চালান লাগে কি কারণ? হ্যাঁ, সমস্যা সুযোগ হয়ে দেবো সব। তুমি আর চাইবা না? হ্যাঁ, তে ভালো ছেলে তো। হ্যাঁ, চাইতো না তে আমার ফাইল পরে নিয়ে আমার ফাইলও আবার না চাও, আমার ফাইল চাইয়া থাকবা, পরে দেখা করবা যাওয়ানোর সময় আমার লোকে। হ্যাঁ, আমিন বলেন। এই তো মাশাআল্লাহ, সুন্দর। জুড়ে বলেন, আর জুড়ে। আচ্ছা, এই কথাটাও কোন লাগবো? আপনারা সামনে দিয়ে কত্রী জায়গা লয়ে বই, পিছিয়ে দিয়ে মানুষ বইতে পারেন, আপনারা দেখেন না। হ্যাঁ, আপনার কথা বলতে বলছি। সব সর্দারের মেলা এনে ফুটে গেলাম গা। একটা শব্দও করবেন না। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়ে বসানো, আরেকবার জায়গা দেন। যদি আপনি আপনার ভাইকে কোরআনের মাহফিলে জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। হ্যাঁ, এই ছেলে বসো, দুজন বসো, এদিকে আসো, এদিকে আসো, এখানে আসো, যেখান থেকে গেছো ওইখানে আসো। তে বুঝ না, তে মনে করছো অন্য হুজুর। এখন হুজুর চিনতে পারছে না, সিফা দিয়া বইয়া থাক। উডনের চিন্তাও করবেন না। হ্যাঁ, আমরা শুরু করি ইনশাআল্লাহ। বলেন আমিন। যেই কথাটা বলছিলাম, খুব খেয়াল। আল্লাহ আমাদেরকে মানুষ করে বানাইছেন। কি বানাইছেন? যেটা আমি জিজ্ঞেস করি জবাব জানা থাকলে জবাব দিবেন। মঞ্চে যারা আছেন তারাও জবাব দিবেন। অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে, তারারে নামাইয়া নিচের থেকে কইন্ডা তুলছি। তারাও থাকবো কি থাকবো না, তারার আওয়াজের উপরে নির্ভর করবো কেন? বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে, আবার নামাই দেই এই ডরে কইছে। হ্যাঁ, আমিন কন। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। কি বানাইছেন? কিন্তু আল্লাহ যেই মানুষ বানাইছেন, আমরা কিন্তু সেই মানুষ হইতে পারি না। আমরা মানুষের মতো, আমরা মানুষ না। ঠিক কিনা কন? আমরা মানুষের মতো, কিন্তু আমরা মানুষ না। বলে হুজুর এটা কি কইলেন? আমরা মানুষ না কি? ওই যে কইলাম মতো। আপনি মানুষের মতো, মানুষ না। আপনি মানুষ হওয়ার জন্য যেই গুণগুলো থাকা দরকার ছিল আমাদের মাঝে, সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে খুব কম মানুষ আছে। আমরা যারা যেই উদ্দেশ্যে আল্লাহ মানুষ বানাইছিল সেই মানুষ এরকম সংখ্যায় খুব কম। ঠিক কিনা? আমরা মানুষের মতো। চোখ আছে, অন্য মানুষেরও চোখ আছে, নাক আছে, অন্যদেরও নাক আছে, কান আছে, মাথা আছে, হাত আছে, পা আছে। এটা হলো মানুষের মতো, আমরা মানুষ না। তাহলে আপনি যদি কোন হুজুর আমরা কি, এটা 1500 বছর আগে আল্লাহ কোরআন শরীফও কইছে। কইলিটা সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি। সবাই পড়ে। ভাই মাইক ধরা যাবে না, মাইক ধরা যাবে না। আপনি আসেন, এদিকে আসেন। মাইক ঠিক আছে, এখন তুমি মাইক ধরলে ওয়াজ বন্ধ। মাইক ধরবা না, কে কি কইলে শুনবা না। আমরা সরকারকে বলেছিলাম যে আইন করা দরকার, প্যান্ডেলের বাইরে যেন আওয়াজ না যায়। এই আইনটা করা দরকার মাহফিলের ভিতরে। কারণ যারা বাইক বইয়ে রয়েছে তারারে মাহফিল শোনানোর দায়িত্ব আমাদেরও নাই, কমিটিরও নাই, কারো নাই। ঠিক কিনা? যারা আসছে তারা শুধু শুনবে। অনেক অসুস্থ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, নিয়ে হেবাড়ার কানের কাছে একটা মাইক দিয়েছে।
হ্যাঁ বেড়ায় হইতা থেকে কতক্ষণ পরে পরে চোখটি লাগিয়ে উঠে বেড়া ফাল দিয়ে উঠে সাবড়া খাইয়ে উঠে। এটা তো সুন্দর হইল না। দিন কাউকে কষ্ট দিতে চায় না, ইসলাম কাউকে কষ্ট দেওয়ার জন্য আসে নাই, ইসলাম সবার জন্য আরাম দেওয়ার জন্য আসছে, ঠিক কিনা কম? আমরা মাইক লাগাই নিয়ে 2 মাইল দূরে না, এটা দরকার নাই তো। সে আসলে আসবে, না আসলে নাই, এটা আমার দরকার নাই। আমার দরকার দাওয়াত দিছি, পোস্টারিং করছি, মাইকিং করছি, বক্তা দাওয়াত দিছি, লাইটিং হয়েছে, প্যান্ডেল হয়েছে, উনি শুনতে চাইলে আসবেন, বাড়িতে নিয়ে শোনাই দেওয়ার দায়িত্ব আমাদের না। সুতরাং মাইক যেদ্দুর আছে, আপনারা ভিতরে শুনতে পাচ্ছেন না? ওকে, বাইরে দরকার নেই, বাইরে পারলে আরও কমাইলাম, তারপরে ওহন কমাইও না, তুমি বাড়া পাইতা না, যেদ্দুর আছে এদ্দুরে রাখো। আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, আমরা মানুষের মতো, কিন্তু আমরা মানুষ বলে। হুজুর এত বড় কথাটা কইলেন, আমি কি আপনারা কইছি? আমারে সহয়দও কইছি, ঠিক নিও? আমরা মানে কি? আপনি আমি সবাই মিল্লা আমরা, আমি তো আপনারা কইছি না, আমরা কইছি। তাহলে আমরা সবাই মানুষের মতো, প্রকৃত মানুষ আমরা। তাহলে আমরা কি? ১,৫০০ বছর আগে আল্লাহ কোরআনে কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি কিন্তু তারা বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চোখ দিছি কিন্তু তারা তা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে আমি কান দিছি, তারা কান দিয়া শুনে না। আমরা যারা এখন শুনতেছি, আমরা বলতেছি আল্লাহ এটা আবার কেমন মানুষ, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা আল্লাহ কয় না রে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে। বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কত বড় কথা আল্লাহ কইছে। মন আছে বুঝে না, এই বড় বড় মার্কা চলা চলতে আছে, মুখখানে গিয়া ঘুষি দিয়া লাইতেছে, হেতারে লাতি দিয়া লাইতেছে, হেতারা গাছের ফপ্পা চুরি করে খাইয়া লাইতেছে। তারপরে মনটায় যা তোর আরেকবার সটকিত মাছ লাগিয়া রাখছে, তে লুঙ্গি দিয়া ফেস দিয়ে না ঘরও খাইয়া লাইতেছে। ওমাইটা কি আপনি এরকম করেন কি রে? তারপরে গিয়া যা মনটায় ধরে তা করতেছে। আসেনি রে কারবা রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উড়ান বেড়ায় আন্দাজ করে লাইছে। হেবার খেতের লোকে খেত কিনা বাড়ি করছে, হাতে গাছ লাগাইছে, হেই ফাইল আটগানি খেত, এই মাথা সেই মাথা আরেকবার আর শেষ নাই, অধিকার আপনার নাই। আপনি যে দূর কিনছেন, আপনার ছায়া, গাছের ছায়া আরেকবার ক্ষতি করব, এই কাম করণ যেত না। এখন হেবাড়াই জিগাইছে খেতলায়, কি তো তুমি যেমনি গাছ লাগাইছো রেন্ডি করি গাছ, এটি 50 সাত আইয়া পরে আট, আমার খেত রয়ে তো 25 সাত, তুমি তো আরেকবার আমারটা ফাড়ি আরেকবার খেত গেছো গা, কারবারটা কি কয়েকটা বুদ্ধি করে তো লাগাইছি, তোমার কতবার কইলাম বেচ্চা লাও বেচ্চা লাও, কথা তো হলো না। ওহন না বিচ্ছা যাইবা কো নাউজুবিল্লাহ কোন রে কায়দা কইরা হেতারে বেচাইতে আছে। হ্যাঁ পরে হাতে কি হইব জিদ কইরা পরে বেচ্চা হালাই দিয়া আইয়া পড়ছে। আপনি কিয়ামতের ময়দানে ওই খেতলার কাছে আপনি আসামি হবেন, ঠিক কিনা? এবারে সামনে দিয়ে খেয়ে দিব ভাই আল্লাহ, এবারে দি জান্নাতও জায়গাতে আছে, কত জান্নাতের কাম করছে যাইব না, কয় জাহান্নামের কামটা যে করছে সেটা কিতা, কয় কিতা এটা আটকাই লাইছি তো, সামনে দিয়ে আট ফাও ছড়াইয়া খেয়ে লইছি।
যে কি তারে কইয়া ওই যে রেন্ডি করি গাছ লাগাইয়া ক্ষেত্রা যে আন্দার কইসা কতবার কইছি ডালাডি কাটো কথা যে শুনছ না এটার হিসাব নিকাশ তো বাহির হইছে কেয়ামতের ময়দান সামনে দিয়া রাতা দাঁড়াই গেছে কত হিসাবটা দিয়া তারপরে তুমি কাম লাগলে জান্নাতও যাইও তর্কাতর্কি করতে আছে আল্লাহ কয় কি তারা হেন আল্লাহ ওই আমি তুমি না কইলে জান্নাতও যাইতা কুদ্দুচ্চা দিয়ে আটকাই নিছে আমার সামনে দিয়ে সেদিন যাইতাম দেয় না কই কোন কুদ্দুসে কই আমরা বাড়ির খেতে খেত যে আসছিল উত্তর দিয়ে হাতে কই কিতা করছ কই রেন্ডি করি গাছ লাগাই যে খেত আন্দাজ করছিলাম এটা লেগাতে বিচার চাই দিই কই তো একটা বুঝ দিয়া যাইগাও না কই বুঝতো মানে না আল্লাহ কই হাতে হ্যাবলা বুঝাইছে হ্যাবলা মানছো নাকি রে ঠিক কিনা কম তোমার লাডির জোরবালা দলটা ক্ষমতা তুমি কথায় কথায় ঘাটটা আলগি দিয়ে উঠো এমনি উতাম করে সিহন জিংলা দিয়ে ফটফাট করে খিসন যাইতো অসভ্য ঠিক নি রে বর্বরাগিরির একটা মাত্রা আছে উহি দিয়ে উঠো তোমার ফার্স্টটা ফুট তোমার গরমে বাদুর গ্রামে মানুষ থাকতে পারে না ঠিক নি রে তোমার বাড়ির গাড়া দিয়া মাইসে কষ বাজাউন লাগে কথায় কথায় খালি হুমকি দাও তোমার দলটা ক্ষমতা তুমি পুলিশের ডর দেখাও বালা বালা বাড়াই তল ফুটে গেছে গা খুব সাবধান আমিন বলো আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওরা হলো জানোয়ারের মতো আল্লাহ কয় না ওরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা আল্লাহর কথা যে কত সত্য আগামীকালকে সকালবেলা আপনি এটা পরীক্ষা করবেন আল্লাহর কথাটা কত সত্য 3টা খাস্তা বিস্কুট কিনবেন কি বিস্কুট ঘুমাইলেছেন সব আপনি খাতাটা বন্ধ করেন ভাইয়া এখন নোট করানো লাগবে আপনার নোট লাগলে আমার টাইম নেন গিয়া হ্যাঁ ওয়াজ নোট করে খাতা মাতা সিফার ডুহাইলাম আজ গভীর খেয়াল মনোযোগ কালকার 3টা কি বিস্কুট বাবা সাইয়ারিসে কথা কয় না কি বিস্কুট রে কালকে সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবে কিনা সেটা একটা কুত্তা ডাক দিল আপনার ফালা কুত্তা হোক অথবা রাস্তার কুত্তা হোক ডাক দিল না কুত্তাটার আন্না 3 হাত দূরে দূরে 1 হাত দূরে দূরে 3টা বিস্কুট দিবেন খুব খেয়াল 3 হাত এর ভিতরে 3টা বিস্কুট দিবেন পয়লা হাত পরের হাত 2 হাতের ভিতরে 3টা পড়ে যাবো গা এই 3টা বিস্কুটে আপনি চাইয়া থাকবেন কুত্তাটা কি তা করে আমি চাইছি দেখা কইতে আসি বানাইয়া কথা না দেখবেন কুত্তাটা একটা বিস্কুট মুহ দিতা খাইতেছে আরেকটারে ফাও দিয়া ধরে রাখছে আরেকটার ফেল চাইয়া রইছে তার 3টা লাগবো একটা খাইতে আছে আরেকটারে ফাও দিয়া ধরে রাখছে আরেকটা নিচে লইয়া জায়গা চাইয়া রইছে ঠিক নেই আপনার মানুষের খাইচ্ছ কুত্তার চাইতে আর খারাপ ঠিক কিনা কম যেটা ফাতো আছে এইটা খাইতো চায় যেটা বাড়া আছে এইটা যেটা ডুলো আছে সেইটাও খাইতো চায় ঠিক কিনা কম নাদান ফ্যাট বড় না আমরা তারা আমি যদি এখন 1 কোটি টাকা না প্রফেসর সাহেবরে কই প্রফেসর সাহেব একটা গরিব মানুষ দেখে আনেন তার আমি 1 কোটি টাকা দিয়া একবারে ধনী বানাই লাইতাম চাই এবার বিষয়টা টিসের একজনটা আনছে পরে টেহারা তারা 1 কোটি টাকা ব্যাগও দিয়া আমি বললাম তুমি যাও আর কেউ রে ফাইলে কইও 10,000 টাকা আরও আছে এইটাও দেন তে দেখবেন যাইতো না খেউই থাকবো বিষয়টা লাভ কি আমি ঠিক নি রে নাদান আর লাগে আমি কইতাম আমরা মানুষের মতো আমরা মানুষ না মানুষের মতো আমরা এখনো মানুষ হইতে পারি না মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে কথা শুনো এই যে আমরা মনে করি আমরার বড় ক্ষমতা আবার আমি যেই প্রশ্ন করব আপনারা জানা থাকলে জবাব দিবেন একটা বেরেশ গরু এটার জোর আমরার তো কম না বেশি একটা বিরাট বড় হাতি এটার ওজন আমরার তো কম না বেশি একটা বাজ পাখি অথবা চিল পাখি ওই যে আকাশতে উড়ে এটার নজর আমরার তে কাছে না আরো দূরে
অমুসলমান, একটা বাঘ অথবা একটা শিয়াল অথবা একটা বিড়াল যত দূরে দৌড়াইতে পারে, আমরা কি এত জোরে দৌড়াইতে পারি? বাঘের সাথে দৌড়াই আমরা পারবো না। গরুটা সুইটটা গেলে গো আমরা দৌড়াইয়া ধরতাম পারি না। কত মানুষ মুঙ্গি বেড়াইয়া সিরালায়, ঠিক নি রে? মুরগার বাচ্চাটার আপনি দৌড়ান দিছেন, মুরগাটা এমনি উড়াল দিয়ে আপনার উপরে ফরতো লইছিল কয়েসের। আপনি দেখবেন মুরগাটার আপনি যেই ডরাইছেন, এটা দেখে মুরগায় ডরাইছে। আপনার ডরানি দেখে বেড়ে মুরগায় ডরাইলায়। তাইও একটা কুত্তায় খেপ কান দিলে আমরা তারা সিল্লান দিয়া খালো গিয়া ফুরা জায়গা আসেনি রে করবা। তাইলে আপনারা বিলে এত সেরা প্রাণী, আপনার তেদি ওই এই কি কয় হাতির ওজন অনেক বেশি, জোরে দৌড়াইতে পারে বিড়ালে, মুরগায় আপনার ডর দেখায়। শিং মাছে গুতা দিয়া ধরতেন গেছলেন, পরে গাই দিছে, সেই হাত ফুললা 15 দিন ধরে তেনা ফেসাই রাখছেন। ওই যে করোনা গেল, জীবাণুটা দেখাও যায় না রে। যেই জীবাণুটা তোমার আক্রমণ করে লক্ষ লক্ষ মানুষ মারলো, এই জীবাণুটা দেখাও যায় না। আপনি জীবাণুর কাছে পরাজয় মান্না নিছেন। জীবনে থাবড়াইয়া কত মশা মারলেন, এই মশার কামড়ে বিলে এখন চিকনগুনিয়া হয়, তারপরে আরেকটা নাকি ডেঙ্গু হয়। মশা 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 কত থাবড়াইয়া মারলেন, থাবড়াইয়া ধরতেন ফার্সানটা দিকে মশারির ভিতরে নিয়া তারে গাড়াও দিয়া থাবড়াইয়া মারলেন। সেই মশার কামড়ে আপনার ডেঙ্গু হয়, ডেঙ্গু হইয়া মানুষ প্লাটিলেট নামা যায়, মানুষটা মারা যায়। চিকনগুনিয়া হয়, শৈল ফিটলেও চুরিদ্রে ফিটলেও এমনি ব্যথা করে না। চিকনগুনি হইলে যেই ব্যথা হয়, দেখছেন নি? আমরা না বিলে ক্ষমতা বেশি, আমরা না বিলে পাওয়ার বেশি, একটা মশার কাছেও তো আমরা হাফ পেন, ঠিক কিনা কও? দেখছেন ক্ষমতা তো শেষ হলে এটা মশার লোকও যাই পারলাম না। একটা জীবাণু যেটা চোখে দেখা যায় না, কিচ্ছু নাই, তুমি লাডি ছাড়া কেউ ডরও দেখাইতে পারো না, ঠিক কিনা কও? কত দুর্বল আমরা, হ্যাঁ কত দুর্বল। কিন্তু সবচেয়ে বেশি নাফরমান আমরা, দুর্বল আমরা, নাফরমান আমরা। কত মায়া করে আল্লাহ আমরা বানাইছে ও, আর আমরা সব নাফরমানের দল একখান হইছি। আল্লাহরেও স্বীকার করে, কুফুরি করে, শিরকি করে, তারপরে গিয়া গোনা করে, হাসতে হাসতে গোনা করে, হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। আরে বেড়া, তুই যে হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়, তুই একজন কামলা আনছত গিয়া সেটা ব্রাহ্মণ বেড়া কাউতো লিখতে, তোর দানদানি পড়ছে ময়মনসিংহের 5 জন কামলা আনছত। কারণ হেতারার যখন কাম কম, আমরা তখন কাম বেশি, এর লেগে হেতারা মনে করে বাইক বই থেকে লাভ কি, গিয়া সেটা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া কদিন কাম টাম কইরা কয়টা টেহা লইয়া আই। হ্যাঁ বেড়া আইছে ময়মনসিং, তুই গেছ ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংতে আইছে বানবাড়িতে গিয়া তুই বাসে কইরা না 4 গাছ নামাইয়া ইয়া হ্যাঁ 3 লাখ ফির নামাইয়া তুই 8টা বাইত আনছত আইনা, সেটা তারাই জিগাইছে তোরা কি কা, আমার দান দাওন, আপনার দানদানিত লাগাইয়া এরপরে গেছেন বাজারও, খাওয়ান লাগবো না তারা রে, দানদানিত লাগাইয়া বাজারও গেছেন, বাজারতে এই বাইক খরচ দিয়া আপনি গিয়া দেখেন এখান দিয়ে 6 জনে 2 বাঘ হইয়া হাডুডু খেলতে আছে। কিতা খেলে ঘুমাইলেছেন সব তো, কারে জিগাইতে আছি হেন, এই কিতা খেলতে আছে রে সবাই জুড়ে কোন কি খেলতে আছে? এবার গৃহস্থে গেছে পরে কয় ভাই সাহেব তার শরীর দুর্বলতে খেলতে পারেন, আপনি ওগুলো দিয়ে নাম মেলান। হ্যাঁ বাড়ারে কয় নাম মেলাই তো, আচ্ছা ও আমরা সকলের আহল আছে কম বেশি, এবার আপনার বিবেক রেজি গানছেন, এই আপনার কামলায় 500 টিকা কামলায় 3 বেলা ভাত খাওয়াই না, কামলায় খাত দানদানি হালাইয়া হাডুডু খেললে আপনি খুশি না বেজার? আনন্দিত না রাগান্বিত? সন্ধ্যার সময় আইলে কি খানা দিবেন, টেহা দিবেন? তো নিজেরটা দি বুঝেন বালাই, নিজেরটা দি বালাই বুঝে। 500 টাকা দিয়ে কামলা কিনা লাইছে, 500 টাকা না দিবে, টেকুদুর খেলছে, আবার কতক্ষণ পরে তো দান দাইবই, এইটাও তো আপনার সহ্য হয় না। গ্যাসের চোখ ফাঁক দেয়, এটা দমক দেন, বেড়ায় 3 সপ্তাহ সমান করালাম দেখি দানদানে হালাইয়া তোরা খেলতে আনছি রে হেন, এই কথা কইয়া ফতাইয়া মতাইয়া লালে লাল করে লাইছে। আব্বা নিজেরটা দি বুঝেন বালা, বসুইরা কামলা একদিনের লেগে আইছে, একদিনের লেগে আপনার ডেলি লেবার আইছে, 500 টাকা তারে দিবেন, 2 বেলা খাওয়াইবেন, এত বড় ভাঙনা কথা কর। যেই আল্লাহ আপনার মানুষ বানাইলো, বাতাসের ভিতরে অক্সিজেন দিল, আপনার জন্য এই পৃথিবী সমতল করে বানাইলো, মাথার উপরে আকাশ
দিল, একটাও খুঁটি দিল না, জমিন দিল সমতল করে। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় প্যারেক বসাই দিল। তুমি যদি বলো প্যারেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো প্যারেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি ক্যান্টনমেন্ট, সিলেটের ময়মনসিংহের গাঢ় পাহাড়। খুঁজে খুঁজে দেখো, ওই যে পাহাড়, এইগুলা পাহাড় না, এইগুলাই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান, 500 টাকা দাও, 3 বেলা খানা দাও। কত গালিগালাজ করো কাম কম হইলে, যে আল্লাহ তোমারে মানুষ বানাইলো, আমারে তোমারে শিয়াল কুকুর বানাইলো না। আমি মুশতাক ফয়েজি যদি গরু হইতাম, আজকে মাহফিল করতে বাদুইরে মুশতাক ফয়েজি আসতে পারতো না। সন্ধ্যার পরে কোনো একটা গোয়াল ঘরে আমারে বাঁশের সাথে বাইদা রাখতো, দুগলা খের কোড়া দিত, আমি খাইতাম। আমারে রাপ খাওয়াইতো, ভুসি খাওয়াইতো। কোরবানির ঈদের সময় বাজারে নিয়ে আমারে বিক্রি করে দিত। সবাই মিলে কোরবানির সময় জবু করে আমার গোশত খাইতো। আমি যদি কুকুর হইতাম, রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না সেও আমারে মারতে যাইতো। আমি খিদার জ্বালা নিয়ে কোনো একটা হোটেলের সামনে যদি দাঁড়াইতাম, আমি ফেল ফেল করে হয়তো তাকাই থাকতাম, কেউ একটু জোডা টোডা কাটা টাদা দেয় কিনা। হোটেলের সুইটটা ফলাফাইনে শয়তানি কইরা বাঁশ দিয়ে আমার কুদুর ফরে ফরে দৌড়ায়। আমার তো ফেডের খিদা, আমার তো দৌড়ান খাইলে সারত না, খানা লাগবো। আমি বেহায়ার মতো আমি বারবার গিয়া হোটেলের দরজায় দাঁড়াইতাম। ফলাফাইনে গরম পানি কইরা রে আমার গায়ের ভিতরে ঢাইলা দিত, আমার পিঠটা জলসে যেত, ফুসকা পড়ে যেত। কিন্তু আল্লাহ দিয়ে আমার কুত্তা বানাইলো না, আমার গরু বানাইলো না, আমার মানুষ বানাইয়া আমার এই জমিনে দিল থাকার জন্য। মাথার উপরে আকাশ দিল আমারে খুঁটি ছাড়া। শুধু কি তাই, কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সব যে আল্লাহ আমারে তোমারে দিল, এই আল্লাহরে ফালাইয়া বিদেশি ফুতের ফাটাইয়া কম্বল গাও দিয়া ফজরের টাইমে যখন তুমি গুছা হইয়া ঘুমাও, আবার আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? বান্দারে তোরে কি আল্লাহকে বানাইছিলাম? তুই সায়েস্টল বইয়া বইয়া আড্ডা মারস, আজানটা পড়লে তুই লাল্লারাইয়া বাড়ির দিকে হাঁটা শুরু করছ। ইমাম সাহেব গিয়ে হাত ধরে লাইছে, ভাই নামাজটা ফইরা যান, নামাজটা না ফইরা যাইয়েন না। তুই ধর ইমামের লগে ধমক দিয়া তুই বারুস গেছত, গাফনা আছেন নামাজ নামাজ লইয়া, তুমি ইমামরে ধমক দিয়া লাইছ, চোখ ফাঁক দিয়া লাইছ। ভাই তোমার কামলায় জমিনও কাম খালা ফালাইয়া খেলতামাশায় লিপ্ত হয়ে গেলে তোমার ভাল লাগে না। যে আল্লাহ তোমারে বানাইলো, খাওয়াইলো, যে আল্লাহ তোমারে হায়াত দিল, মৌত দেবে, এই আল্লাহকে যখন ভুলে যাও, এটা তো আল্লাহর ভালো লাগে না। আবার আমরা করি উল্টাটা, আল্লাহ তো মানিয়ে না, নামাজ তো পড়িয়ে না, রোজা তো রাখিয়ে না, তারপরে আবার আমরা উল্টাটা। দেওয়ানের কথা ছিল সেজদা মসজিদ দিয়া বইয়া রইছে গিয়া মাজারো। আপনি ঠিক কর না রে, এবার এবার কালা মাতেন না রে, কি বে ঠিক কথা কইতে আছি? হ্যাঁ ঠিক নি রে, আল্লাহরে তো সেজদা দেওয়া হয় না, না দিছ এটা হলো এক দোষ। আবার উল্টা না, আব্বা তো না হয় না, আব্বারে খালু রেখে বই সেতে উল্টাটা কি তারে? আল্লাহ তো মানয় না, আবার আল্লাহর জায়গাত মাজারে গিয়ে সাজদা দিয়ে বই রইছ। আল্লাহ দেখা তোমারে মাইন্ডা রাখছে রে, ওখানে আল্লাহ দেখা বাঁচাই রাখছে। আল্লাহ যদি আন্দার মতো চেষ্টা হইতো, কই যে এটা দিয়ে নিয়ে হালাইল, কাটা তো গিয়ে ঝুল্লা থাকলি হইল। ইন্ডিয়া ইন্ডিয়া ঠিক নি রে? কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আমরা, কুদ্দুর অনুভূতি নাই, চিন্তা নাই। এই যে সারে চাকরি করে, একদিনের জায়গা 2 দিন, 2 দিনের জায়গা 3 দিন, বন্ধ করলে তো সুখুজ দিয়া লাগবো। আপনি ছুটি নেওয়া ছাড়া
আপনি অফিসে আসেন না, কি কি পাইছেন আপনি? সুকুজ দিয়া লাইছে। সুকুজের উপযুক্ত জবাব দিতে না পারলে উনি বাতিল, খারিজ, চাকরি নাই। তোমার আল্লাহ হনো খাওয়ায়, আল্লাহ দীক্ষা খাওয়ায়। তোমার কেমনে খাইতে মনটা কয়? আল্লাহর আবাদত যদি করতাম মনটা না আয় কয়, তা আল্লাহর জমিনটা সাইডে আরেকটা জমিনও জায়গাও না, আসেনি আর জমিন তো থাকতে হইব এই জমিনও। সুতরাং মানতে হবে আল্লাহকে, তৈলে এই জমিনও থাকবা। আর আল্লাহর যদি মন্দা মানতা না কয়, তৈলে এই জমিনও থাকো না, আরেক জমিনও জায়গাও, এই জমিনও জায়গাও, আরেক জমিনও খাইবা বেড়ার গরো আব্বা ডাকবা আরেক বেড়ারে, তা হ্যাঁ বেড়া তো দমুক দিয়ে লাথি দিয়ে তো বার করবো তোমারে, ঠিক কিনা কয়? আমার খাইয়া আমার গরো জন্ম লইয়া হ্যাঁ পরে আমার গরো থাইকিয়া তুই আব্বাটা হোস আরেক বেড়ারে বারো বারো আনতে, ঠিক নি রে? সহজ হিসাব। নিজেরটা বুঝেন বালা, আল্লাহর বালা বুঝেন না। মুসলমান, এমনি যদি তুমি চলতে থাকো তাইলে কি হবে আবার শুই না যাও। দুনিয়ার ভিতরে যত পাপ, যত শাস্তি, যত আমাদের জন্য পানিশমেন্ট, সবগুলা আমাদের কর্মের ফল। একটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এত আদর কইরা বান্দা বানাইয়া শাস্তি দিয়া মারণের আল্লাহর কোনো চিন্তা নাই, ঠিক কিনা? কত দুঃখে মা বাপে ফুত তেজ্য করে, কত দুঃখে বাপে তেজ্য করে দেয় ফুতেরে। গ্রামের মানুষ সাইয়া বুঝায়, কাউ বুঝাইও না, তে আমার আংরা বানাই লাইছে রে, তে আমার ভিতরটা জ্বালাই লাইছে, বুঝান লাগতো না। আমার ফুত আমার কাছে কি তেজ্য করে দিতে ভাল লাগেনি, তে আমার কি জ্বালানটা জ্বালাইছে রে, তোরা যদি খুললা দেখাইতাম পারতাম তইলে তোরা বুঝলি। তে আমার মানুষ হিসাবে গণ্য করে না, বার করে দে, আমার ফুত লাগতো না, আমার এমনি সারবো। কীরকম কষ্ট পাইলে বাপে ফুতের ব্যাপারে এই কথাটা কয়? কীরকম কষ্ট পাইলে, কীরকম কষ্ট পাইলে আল্লাহ আমরারে শাস্তি দিতে চায়? আল্লাহ কি মায়া তোমার মতো আমার মতো মায়া লইয়া বইয়া রইছে? মায়াডারে খুব খেয়াল, মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? না কথা না, কয় ভাগ? মায়াডারে 100 ভাগ কইরা 99 ভাগ মায়া আলগা করে লাইছে, রইছে কয় ভাগ? আরে কথা কইেন ভাই, কয় ভাগ? এই 1 ভাগ 18,000 মাখলুকাতকে আল্লাহ দিছে, বাকি 99 ভাগ আল্লাহর। এর দ্বারা মায়া, মায় কুদ্দুর পাইছে, আব্বাই কুদ্দুর পাইছে। তারপরে মুরগার সাউডারে ধমক দিলে মুরগাটা ইয়া সুলন দিয়ালায়, কুত্তার সাউডারে হই কইলে আস্তা কুত্তাটা দৌড় দিয়ে তোমার ক্ষণ দিয়ে দৌড়ালায়। এরপরে গিয়া তোমার দেহাটারে তুমি টান দিয়া চাইও, গাইটা দেখবা দড়ি বেড়ে সিরা তোমার লইয়া পড়ে। কুদ্দুর মায়া পড়ছে গাইয়ের মনো, কুদ্দুর মায়া পড়ছে মুরগার মনো, কুদ্দুর মায়া পড়ছে তোমার মনো। আর এতে 99 ভাগ মায়া লইয়া আল্লাহ বইয়া রইছে। সুবহানাল্লাহ। আল্লাহর কিরকম মায়া লাগে তুমি কি বুঝবা? এটা কম দুঃখে নিয়ে আল্লাহ তোমরা রূপে ঠেড়া পড়াইছে, কম দুঃখে। কিরকম দুঃখ হইলে সারাটা বাংলাদেশ সকলে বিল্লা মিছিল করলো কি, দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ, ঠিক নি রে? সবাই আমি হুজুর শুনছি রাজনৈতিক দলের নেতা গৃহস্থী করে অত্যাচারে অতিষ্ঠ হইয়া সকলে মিললাম মনে মনে কইছে, কেউ হনাইয়া কইছে, কেউ জোরে কইছে, কেউ আস্তে কইছে, ডরে কইছে, কেউ সাহস লইয়া কইছে। দফা 1 দাবি 1, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় না, তোমরা হলে তো আমি আল্লাহ চলি না, আমার একটা হিসাব আছে। দফা 1 দাবি 1, দেশ ত্যাগ দেশ। সারা বাংলাদেশের মানুষ চাইল পদত্যাগ, আর আল্লাহ কয় পদত্যাগ হইতো না, পদত্যাগ হইতো না, সব বাতি হয়ে গেছে গা, দেশ ত্যাগ। এটা বাংলাদেশে 5ই আগস্টের আগে আমি সত্য কত জায়গায় আমি গেছি, আপনারা যারা এত জায়গায় যান না, আমি কোথাও কারো মুখে শুনি নাই যে দেশ ত্যাগ করতে হবে। সবাই মিললে কইছে পদত্যাগ করণ লাগবো, এবারে জোর করে নির্বাচন ছাড়া ক্ষমতা রয়েছে, পদত্যাগ করলে আমরা খুশি। আল্লাহকে তোমরা খুশি হইলে আমি খুশি নি, আমার একটা খুশি আছে না? তোমরা খুশি তো আমার চলতো না কেন? আমারও বুঝ আছে, আমার বুঝ হইল দেশ ত্যাগ। একটা লোক আপনি কি কইছেন জায়গাও গো দেশ ত্যাগ জায়গাও কইছে, হুজুরে কইছে, আমিও তো কইছি না, একজনেও কইছে না দেশ ছেড়া যাইগাও। কিন্তু তা কেটে গেল রে, ওই কেড়াই বিলে কইছে দেশ থাকলে মাইরা লইব। এই কথা ডরে
এবার দেশ সাইডা দিয়ে গেছে গা, এটা আল্লাহর খেলা, এখনো বান্দার কোনো হাত নাই, ঠিক কিনা ক? আল্লাহর বাগানা মায়া কয় ভাগ করছে না, কয় ভাগ না? তাহলে আল্লাহর মনে মায়া কি আমরাতে কম না বেশি রে? ফুতে খালি আম্মা কই একটা চিল্লান দিছে রে, তে কথাও কইতে পারে না, ওয়া ওয়া করে কান্দে শুরু বাচ্চা। মায় তারে ঘুম ফাতাইয়া গেছে রান্না করতো, রান্না করার সময় তো ওয়া ওয়া করে কান্দে, দুনিয়ার কেউ শুনে না। এবিডিয়ে কয় আমার ফুতে কান্দে, কয় আমরা দি শুনলাম না। আমি কই শুনবা কেমনে, তোমরা তো আর তার মা না। 100 বাচ্চা, 100 বাচ্চা আপনি যদি লাইন ধরে শোয়াই দেন আর একটা মারে চোখ বন্ধ করে বাইন্দা এই বাচ্চাদের সামনে আনেন, 99টা বাচ্চা যদি কান্দে এবিডির কিচ্ছু হইতো না। কিন্তু নিজের বাচ্চাটা যখন কানবো চোখ বান্ধা বেডিটাই কইয়া লেব আমারতে, আমরাতে, ঠিক নি রে? কি আল্লাহর এটা, কি মায়া! মুসলমান গভীর মনোযোগ। আমার আম্মারা বা দুইটার আম্মারা, আপনারা ঘরের ভিতরে আলগা আলগা বইয়েন, কারণ বেডিতে একখানো বইয়া শুনতে পারে না। তারা একখানো বললেন নানান আলাপ শুরু হইয়া যায়, তোর জামাই যে বিদেশ থাকে ফোন দেয়নি, কয় দিত না কে রে, কয় বিটিউ নাও টিউ। আলাপ সালাপ চলতে আছে, তোরা ফুটফুটটা মুরগার চাউটায় ডিম ফাড়া শুরু করছে নি, ঠিক নি রে? এ আলাপ সালাপ চলতে আছে রে আব্বা। আল্লাহ আমি বাদুইরা আম্মারারে কই আলগা আলগা বইয়েন, একজনের লগে আরেকজনের লাগিয়া বইয়েন না, কয়টা কথা লইয়া যান, আম্মা জরুরি কথা আছে। আম্মা গো, আপনার মনে ফুতের লাগিয়া যে মায়া, এরতে 99 ভাগ মায়া বেশি আমার আল্লাহর অন্তরে, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আমি সত্যি কষ্ট পাচ্ছি যে আপনারা জায়গা পান নাই, আমার সত্যি কষ্ট লাগতেছে। আমি মনে করি না খুব আনন্দে আছি যে হুজুর আপনার কি না, আমার কি আছে, আপনারা তো আমার দুইটা কথা শুনানোর লেগে আইছেন, কিন্তু আপনারা যে বইতেন দিতেন পারলাম না, এখন আর এটা গুতাগুতি করে লাভ হতো। এই আমি কষ্টে আছি, আপনারা এটা বিশ্বাস করেন, আপনি আপনাদের বেদনায় সমব্যথী। এই জন্য যেই মাহফিলের লোক জাগা হয় না, আমি তার আগে 2টা ফর্মুলা দিই, দিয়ালেটা যেহেতু জাগা হয় না, যত কনের জায়গা আইসে কেন, হ্যাঁ, আমি তার আগে 2টা বুদ্ধি দিই যে যেহেতু আপনি বইতেন পারছেন না, আপনিও তো মাহফিলও আইসেন, এটা তো মিশা না, তা আপনি কেউ বইয়া থাকবো, আপনি বইতেন পারতেন না, এটা কেমন একটা অভিশান না। তা নিয়ে লেগে বুদ্ধি দেই যে মাহফিল শেষ হইয়া গেলে গা মাইদে দিয়া আমরা 1 ঘন্টা পরে একটা হাফ অ্যান আওয়ার দিয়ালাম, যারা বইয়া রয়েছে তারা উঠতে যাইব গা, যারা খেড়ে রয়েছে তারা আইয়া বইয়া লাগবে। কিরম বুদ্ধিটা, কিরম না? বুদ্ধিটা তো আসিল বালাই, কিন্তু কেডা আগের থেকে বইয়া রয়েছে, কেডা নতুন বই, সেটা বুঝন কেমনে? এটা তার লাগে এটা বেকার। তারপরে আমার কাছে আরেকটা এই ফলাফানে রে ও মোমা, এটা কিতে বয় না কেনতে? এই যেদিক তো উঠতে গেছো হেন যাও, এই ছেলে, এই তারে কো হেন যাইতো, হেন যাও, যাই উঠতে গেছো হেন যাও। এই শুনান, এখন থেকে কিন্তু যে উঠে তার বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লোকের তো উঠছে তারা, হ্যাঁ তারার বিচার হইব। আপনার এতজন থাকতে উঠতে যায় কেমনে, দাফনা তুফনা হালকা করে লেবেন না যাতা দিয়া, হ্যাঁ তে উঠে কেমনেতে? এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই, কাল লোকের তো উঠছে, খালি রে খেয়াল রাখবি। হ্যাঁ আমিন বলো। যেই কথাটা কইতাম লইসলাম, আহা হা কথা মনে আছে নিও, কোনটা কইতাম লইসলাম? হ্যাঁ 99 ভাগ মায়া কার? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার অন্তরে আল্লাহ কুদ্দুর মায়া দিছে। আরো সহজ কইরা কই, এই মায়াটা লইয়া তোমার সহ্য হয় না, আম্মা কইয়া ডাক দিলে তোমার মায় দুনিয়া হালাই দিয়া দৌড় দেয় তোমার কুললনের লাগিয়া। 99 ভাগ মায়া আল্লাহর। আল্লাহর নবী কয়, কোনো বান্দা যখন নাফরমান হয়ে যায়, নামাজ রোজা ছাইরা দেয়, আল্লাহরে ভুল্লা লায়,
আবার যখন ফিরে আইয়ে তখন আল্লাহ কুদ্দুর খুশি হয় জানুনি। আমরা কই না জানাম কেমনে? কয় মনে করো একজন লোক, খুব খেয়াল, মনে করো একজন লোক মরুভূমির ভিতর দিয়া একটা উডের ভিতরে উঠটা উডের গলাত ফাঁদি লইয়া খানা লইয়া রোয়ানা দিছে মরুভূমি দিয়া যাইব। মরুভূমি কারা কয় আমরা, তারা চিনছেন না। যারা হজ গেছে তারারে জিগাইয়েন। আমি যখন প্রথমবার হজ গেছি নাকটার ভিতরে দেখি ভিজা ভিজা লাগে, আঙ্গুল দিয়া দেখি রক্ত বাইয়া পড়তে আছে। আমি কই কি তো? কয় গরমে ওই বাতাসে, গরম বাতাসে নাহের বাসি বেড়াইয়া ফাইটা গেছে গা। আপনার বাংলাদেশে তো আর এইরকম হয় না। মরুভূমির ভিতরে এমন গরম হয়, দুপুরের ফটটার মধ্যে আপনি যদি দুগলা ধান নিয়ে হালান এটি খই হইয়া যাইব গা, দুগলা চাউল দিলে এটি মুড়ি হইয়া যাইব গা। এইরকম গরমের ভিতরে দিয়া একবার উডের ফিডো কইরা গলাটার ভিতরে ফানি লইছে, আর উফরে দিয়া দুগলা খাজুর টাজুর সিরা বিড়া লইয়া রোয়ানা দিছে। কোন এক দূরে গিয়া দেখে যে পানির একটা ঝর্ণা, পানির ঝর্ণা দেখা গাছ গাছরা দেখা বেড়ায় কই রইদের ভিতরে আরাম কত দূর জিরাই লই। এবারায় উঠটারে রাখা গেছে জিরাইতো গাছের গড়াত। এবারায় পানি খাইয়া যখন জিরাইতে আছে হঠাৎ করে চোখের ভিতরে ঘুম চাইপা গেছে। ঘুমাইয়া সেটা বেড়ায় ঘুমের ভিতরে কাটুইয়া ফুইরা ঘুমাই গেছে। ঘুমের তো উঠটা দেহে উঠটা নাই, ঘুমের তো উঠটা দেহে উঠটা। এবার আর উপায় আছে নি কর? মরুভূমি চারিগুলটা বাড়িঘর কিছু দেখা যায় না। ধানটা দিলে খই হইয়া যায়, চাউলটা দিলে মুড়ি হইয়া যায়। এই বেড়ায় খালি ফাওয়ে কেমনে মরুভূমির মাই দিদি আটটা যাব। এবার একটা আল্লাহ কইয়া সিল্লান দিছি, সিল্লান্ডার লোক আসমানটা বেড়ায় কাপ দিয়ে উঠছে, কানতে 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 এবার আবার বেহুশ হয়ে গেছে। রে আমি কই যেতাম রে, আমি তো এখনও থাকিয়ে মরণ লাগবো রে, চতুর্দিকে তো বাড়িঘর কিচ্ছু নাই, আমি তো আর বাঁচতাম না রে। এই চিন্তা করতে 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 কানতে কানতে মরিয়া গেছে। আরে কি কয়, ঘুমাই গেছে। ঘুমেতে এবার আটকা ফাল দিয়ে উঠটা দেহে উঠটা মাথার কাছে খেয়ে রয়েছে। খুশিটা কম না বেশি? খুশির ঠেলায় এবার কই আলাইছে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার আল্লাহ। বড় কইছি ঠেলার লোক খুশির ঠেলায় কই আলাইছে, তুমি আমার গোলাম, আমি তোমার। কইয়া সেই রে জিব্বাত এটা কিতা কইলা? আরে এটা কিতা কইলা? আল্লাহ আবার আমার গোলাম ওই কেমনে, আমি আবার আল্লাহ ওই কেমনে? কয়ে সেটা জিব্বার মিতে কামড় দিয়ে লাইছে। আল্লাহ কয় সারছে। সুবহানাল্লাহ কই দেন না? সারছে কামড় দিয়ে কিতা? আমি বুঝছি না এটা যে ঠেলার লোকে বাড়ি গেছে তা। আমি আল্লাহ না, আমি কি তোমার মতো হল লইয়া চলি? এটা তোমার মনের কথা না, এটা ঠেলার লগে বাড়িছে, এটা কোনো তোমার মনের কথা না। মাফ। সুবহানাল্লাহ কই দেন না? শুধু চিন্তা করে না, বড় আদর করে বানাইছে আল্লাহ, বড় আদর। বান্দা একটা জাহান্নামও গেলে আল্লাহর কোনো লাভ নাই, কোনো লাভ। আল্লাহরও শরম পায়। ফেরেশতারা কয়, আল্লাহ আপনি যে কইসলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। আমরা কত কইলাম মানুষ বানাইয়েন না, মানুষ বানাইবেন। এটি মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করব। আপনার পরে কইলেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আপনি জাদর করে মানুষ বানাইলেন, কারবার দেখেন না, কারবার দেখেন না। এটা নিয়ে যাইব মাজার জিয়ারত করতো না, কইরা দুপুরে মাজারের উফরি মাথা মতো ফুড়াই লইছে, এই ফুড়া গেছে আসার ইয়া করে সাজদা দিয়া এর লেগানি মানুষ বানাইছিলেন। আল্লাহ খুব শরম পায়। ফেরেশতারা কয়, আরে আমি কি বুঝছি নি, এটা নিজে এরকম করবো? আল্লাহ তো বুঝছে, তো আমরা যে খাচ্ছ তো এরকম হইব। এর লেগে আল্লাহ কয়, না আজ আবার কি থাকবে জানেননি? আল্লাহ আবার আগে ফেরেশতা করে, হ্যাঁ ফেরেশতারা করে হ্যাঁ। কাল্লা আমরা দিয়ে হ্যাঁ মাহফিলের সার্কুল দেখে রয়েছি এই ভিড়ের মধ্যে। এই তো কয় কি দেখতে আসো? কয় মানুষ তো জাগা হয় না, বেড়ার উপরে দিয়ে বেড়ে উকি দিয়া চাইতে আছে, নিচে দিয়ে অনেকে বাড়তে ফির আইনটা দিয়া লইছে। আল্লাহ জাগা দেয় না। কয় কেড়াইডি, কয় বা দুইটা বই আশেপাশের মানুষ টিয়ে দো। কয় তারা কেড়ে আইছে, তারা কি আমি আল্লাহরে দেখছে? কয় না। আমি আল্লাহরে চিনে? কয় না। কয় তারা কিসের আশায় আইছে? কয় জান্নাতের আশায়। কয় জান্নাত দেখছেনি? কয় না। আবার আল্লাহ ডাক দেয়া কয়, বা ফেরেশতারা রে আমি আল্লাহরে দেখলো না। সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহরে দেখলো না, আমি আল্লাহরে চিনল না। আমার নবীর কাছে আল্লাহর কথা শুনছে, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। এই প্রচণ্ড গরমের মাঝে গাদাগাদি কইরা মানুষটি যে বইয়া রইল,
তোমরা যে কইসলা মানুষ বানাইয়া না হন বুঝোটা কেমন। ফেরেশতারা কয় আল্লাহ আমরার কি হে আহল আসেনি, আইসে বড়বড়াইয়া কইয়া বইয়া রইছি, আপনি রাগ হইয়ান না, আপনার বুঝের লগে আমরার বুঝের কোনো তুলনা নাই, ঠিক কিনা? জান্নাত তো যাও না, একটা কোনাচ্চা রাস্তা আপনার কইয়া যাই, দরকার আছে নিও? কি দরকার আপনার? আপনি কোনাচ্চা যাবেন কি উঠতেন, আপনি সোজা রাস্তা যাইতে যাবেন, কোনাচ্চা ফেয়ে ফানিয়ে নামানোর দরকার কিন্তু আপনার। আবার এবার একবার বলেন তাড়াতাড়ি কেমন যাই, কেমন যায় কোনাচ্চা যাই ক্যামেরা না, এটা আপনার দরকার নাই তো। আমরা জান্নাত যাই ইবাদত বন্দিকে আল্লাহ বিল্লাহ কইরা সরল পথে চললে হিদিনাস সিরাতাল মুস্তাকিম কইয়া আল্লাহ পরে রাস্তা দেখা দিব, কোরআন সুন্নাহ মতো জীবন ছাড়া মরার পরে সকলে মিল্লা দেখবো মাটির কবর, আমরা গিয়ে দেখলাম জান্নাত হইয়া রইছে, সুবহানাল্লাহ কয়। আমরা তো কোনাচ্চা রাস্তার দরকার কি? কোনাচ্চা রাস্তা খুঁজন না, এটাও লক্ষণ খারাপ। তারপরে কয়াম যখন কইছি কই আলাই, হ্যাঁ আমিন কর না কেন? আপনি পারতেন না, তারপরে জানাই রেখি আর কি, কিয়ামতের ময়দানও আল্লাহ আপনারা ডাক দিব করে আলমগীর হোসেন কো। আলমগীর কবে আল্লাহ আমি তো এখন কয় দেখি আমল নামা দাও, আমল নামা দিছে। আল্লাহ দেখা দে আবাদত বন্দিগি কম। আল্লাহ কয় কি তারে আবাদত বন্দিগি দি কম, তোরে কেমনে জান্নাত দিতাম? আল্লাহ কি করবেন? কটা খিসছেন আমারে। আল্লাহ কও খিসা খিসি হইতো না, জাহান্নামও যাওয়ান লাগবো রেডিও। তে মনে মনে চিন্তা করতে আছে জাহান্নামও যে আগুন। বাইতে একবার কারেন্ট গেছিল গা, মোমবাতি ধরাইতাম লইয়া, গলা একটা মোমের ফড়া হতো ফুটছিল, ও মাগো কইয়া চিল্লান দিয়া লাইছি। আমরা উত্তর ফাটার একবারায় বিড়ি খাইতো লইয়া, এবার আর খবর নাই। এবার যে বিড়ি দইরা রাখছে সেগুলো দিয়ে লুঙ্গি এই ফুইরা এবার আর শৈল গিয়া লাগছে, ও মাগো কইয়া বিড়ি মিড়ি হালাইয়া দৌড় দিয়া লাইছে। আগুন তো সাংঘাতিক জিনিস, জাহান্নামের আগুন আল্লাহ সহ্য করতাম পারতাম না, কেমনে জাহান্নামের আগুনও যাইতাম। কয় না তোমার তো কোনো আমল দেখতে আসি না জান্নাত দেওয়ানের, আজকে আজকের মাহফিলটার কথা মনে পড়বো। আল্লাহরে ডাক যাবো, আল্লাহ মনে আসেনি 2025 সালে 19 অক্টোবর রবিবার? কহ মনে আছে? কয় নাগাই শরীফের শব্দে আমরা মসজিদের সামনে আমরা কবরস্থানের লগে দিয়াইছি, কহ মনে আছে? দো কয় চাওছেন হ্যানের ভিডিওটা আসেনি? আল্লাহ কব ভিডিও করে রাখছি। হ্যাঁ ফেরেস্তা আলমগীরে ভিডিও চাইতো ছাইরা দে, ভিডিও স্ক্রিনের ভিতরে ভাসবে। তা ডাক দিয়া কইব আলমগীর আল্লাহ বাসের লগে এটা কেড়া বইয়া রইছে, বাসটার লগে দিয়া খেলা। আল্লাহ কব তোর মতো, তোকে মতো না আমি। সুবহানাল্লাহ কয় না রে। আবার তো তুই তো খিতে হইছে, তে চিল্লান দিয়া তো কায়দা ভাইয়া লাইছে। যারা বাইত হত্যা রইল, সায়স্টল বইয়া রইল, তারারও জাহান্নাম। আর আমি যে গাদাগাদি সিফাসিফি করে বাসটার লোকে হেলান দিয়া কোনো মতে বইয়া রইলাম, আমারও জাহান্নাম। এইটা বিচারে বুঝি করো, সুবহানাল্লাহ কইতেন না? আউন্না বেটার যেই বিচার, থাহুন্না যাউন্না বেটারও সেই বিচার। বাইত হত্যা তাহুন্না বেটার যেই বিচার, আমি মাহফুল আউন্না বেটারও এই বিচারের কি বিচার? আল্লাহ আইস দিয়া লাইব। ও মা গো কি কথা হিকছে গো, দে 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 এই মাহফিলটার উছিলা আমার আলমগীরটারে তুই জান্নাত দিয়া দে। পারবনি রে, পারবনি রে। তো তে যে উঠটা যাই এই টাইমে যদি ভিডিও করে তো তে থাকবো না ভিডিও, তে ভিডিও থাকবো তে 12 সারছে ফেরেস্তা এসে ভিডিও করতো, তে নাই তো লাভ হইল কি? তাই মেহনত করে এতক্ষণ লাগাইয়া উম্মালা ভিডিও করবো কখন যাইতো না, আখিরি মনোজাত পর্যন্ত লইল না। কোন সময় ক্যামেরাম্যান আইয়া পড়বো বোঝা বড় মুশকিল, খুব সাবধান। এতক্ষণ মেহনত করে থাকতে ভিডিওর সময় তুই নাই, এত বেহতার অনেক ঠেহারা গীতা আমিন কর। তো যেই কথাটা কইতাম, যত শাস্তি এদিকে আল্লাহ দিছেন, আমরা কামাই করছি, আমরা কামাই করছি। এবার আসল কথা তাইয়া পড়ি। আজ যে আমার যে উদ্দেশ্য কথা বলা, সর্বপ্রথম এই পৃথিবীতে ভূমিকম্প হইয়া মানুষ ধ্বংস হইছে শুয়াইব আলাইহিস সালামের জমানায়। শুয়াইব একজন নবী ছিলেন, ওনার জমানায় মানুষ 60টা গোনা করত। উল্লেখযোগ্য গোনা করতো কয়টা? কথা কইল কয়টা? 60টা গোনা করতো, যেইটির কারণে আল্লাহ তাদের ভূমিকম্প দিয়া জাগাত সবজি রাখানো থুবাইয়া মাটির তলে লইয়া গেছে গা। এখনো শহরটা আছে, এখনো শহরটা আছে। 4টা গোনা তারা করছিল। 1 নম্বরে তারা শিরকি করছে, তারা ছিল মুশরিক, তারা এক আল্লাহ মানত না, আল্লাহর লগে তারা অন্য দেবদেবীর পূজা করত। এই জন্য আল্লাহ 1 নম্বরে খুব রাগ হইছে। শিরকটা সাংঘাতিক গোনা। কোরআন শরীফ সূরা লোকমানের ভিতরে লোকমান হাকিম
তার ফুতেরে ডাক দেয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরিক কইরো না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লুকমান নবী তার ফুতেরে কয়, লুকমান আলাইহিস সালাম তার ফুতেরে কয়, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, ও কলজার টুকরা, আসা দেখেছ তো ফুতে গেছে, আব্বা জি আব্বা, কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না রে, ফাল্লা আল্লাহরে মানিস, কিন্তু আল্লাহর লগে কেউ শরিক করিচ্ছা, আব্বা যদি শরিক করে আলাই কি তো হইব, কয় ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ, আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকি গুনাহ আল্লাহ মাফ করেন না। এই জন্য আল্লাহরে মানতে হবে শিরক ছাড়া, ইবাদত করতে হবে বেদাত ছাড়া, ঠিক কিনা কও? ইবাদতের ভিতরে বেদাত লাগান যাইতো না, আল্লাহরে মানার ক্ষেত্রে কাউরে অংশ দেওয়া যাবে না, এই দুইটা করলে বরবাদ। এই ইবাদত নষ্ট কইরা দেয় বেদাতে, আর আল্লাহরে মানা ধ্বংস কইরা দেয় শিরকে, ঠিক কিনা? ইবাদত হবে শিরক মুক্ত, বেদাত মুক্ত, আর আল্লাহকে মানা হবে শিরক মুক্ত। এর ভিতরে কোনো আপোষ নাই, কোনো কনসিডার নাই। আপোষহীনভাবে তুমি এক আল্লাহর ভিতরে অটল অবিচল আস্থা নিয়ে দাঁড়াই থাকবা। তুমি আল্লাহর পথে চলতে গেলে কিছু টিটকারি মস্কারা হইবই, মারো মারো, ফোর বেদ গেলে হালারাও তো টিটকারি মারে, এতে কিছু আউন যেত হোর বাড়ি কি সাইডা যখন যাবো এটা মারবই, এইটা হুন্না পারা যাইতো না। ইসলাম মান্না লাইবা আর দুইটা টিটকারি মিটকারি সহ্য করতা না তো কেমনে হইব? ইসলাম যখন মানবা টিটকারি হবে, মস্কারা হবে, তোমার রাস্তাত কাড়া বিছাই রাখবো, তুমি কোনো আমার নবীতে ভালো মানুষ না, আমার নবীরে রাস্তাত কাড়া বিছাই রাখছে, তুমি কোনো আমার নবীতে তো ডাট বেড়া না, হেই নবীরে এই আবু জেহেলে সাদ্দর দিয়ে গলার মধ্যে ফ্যাস লাগিয়ে গেছে গা, নবীর চোখটি বেড়াইয়া উল্টাই গেছে গা, মনে করছে না নবী বাঁচবো, নবী যে সাজদাত গেছে, আবু জেহেলে ফোলাফেনে খেলতে আছে দূরে, হেতানকে ডাক দিছে, রে লজেন খাওয়ায়াম তোরারে পয়সা টয়সা দেন, এই যে মানুষটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কনা দিয়ে, এটা তো ফাগল হয়ে নাউজুবিল্লাহ কনা দিয়ে, কয় মোহাম্মদে তো ফাগল হয়ে গেছে গা, তোরা এই যে উডের ফসা নারী বুড়ি দি এবার আর মাথার উপরে দিতে পারবি রে, কোফারতাম নাকি রে, ফোলাফেন না শুধু ফোলাফা, পাগল থাকলে তো শয়তানি করে। আর আবু জেহেলে কইছে পাগল, এবার হলো চিফ লিডার, এবার হলো নেতা, মেম্বার অফ পার্লামেন্ট, এবার কি যেমন তেমন কথা, এবার কইছে ফলাফানি উডের নারী বুড়ি না নবীর মাথার নাউজুবিল্লাহ কয় না রে, নবীরে টিটকারি মারা ছাড়ছে না, পাগল কইছে, জিনে ধরছে কইছে, জাদুঘর কইছে, মস্কারা করছে, উডার নারী বুড়ি সাফাই দিছে, আপন চাষিয়ে রাস্তার ভিতরে কাড়া বিছাই রাখছে, আবু জেহেলে চাদর দিয়া ফেস দিছে। এই নবীজিরে 3.5 বছর জেলখানা আটকাই রাখছে রে। ব্রাহ্মণবাড়িয়া জেলখানা তোর আব্বাই গেলে টেহা দিয়া খানা দেওয়ন যায়, কিন্তু মক্কার কাফেরার সিদ্ধান্ত নিছে টাকার বিনিময়ে মোহাম্মদের যারা অনুসারী তাদের কাছে মালও বিক্রি করা যাবে না। এই নবীজিরে তিল তিল করে তারা মাইরা লাইতো চাইছে রে আব্বা। আল্লাহ নবী সহ্য কোনো তান বরদাস্ত করে নাই। জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, জন্ম হয়েছে মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ভাইয়া বিয়া দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়। 53 বছর ছিল মক্কায়, নবী থাকতে পারেন নাই মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। তুমি আমি কোহানের তাল গাছ হইছি, অহন তো বাদুর সেইরা আমরা কেউ ওই কি কয় দরকার যাওয়ান লাগছে না, কেউ তো দরকারের আমরা বাদুর আইসে না যে হ্যাঁ ইসলাম মানন যায় না, আমি আর লেগে গ্রাম সাইডা দিয়ে আইয়া পড়ছি এই ডিব্বা ডাব্বা লইয়া, এরকম আমরা রইছে না আব্বা। এই নবীজি রে, এই নবীজি যেই নবী আটটা গেল মাথার উপরে ওই মেঘমালা ছায়া হইয়া হইয়া যাইতো, সুবহানাল্লাহ। যেই নবী হাইটা গেলে মরুভূমির মাঝে দিয়া পাথরগুলো নবীর কদমের নিচে পইরা তুলার মতো নরম হইয়া যাইত, এই নবীরা তারা ছাড়ে নাই। তুমি আর আমি কারা বুঝা হইনা ইসলাম মাইন। ইসলাম মানতে গেলে টিটকারি হবে, মস্কারা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। মনে রাখবা, ইমান মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা।
সবাই পড়ে না আমিন। রাজি আছেন সবাই? আমরা ইসলাম মানতাম গেলে জান্নাতে তো সুজানো আব্বা, এর লেগে আল্লাহ নবীজিরে পাঠাইছে দিয়া শুরু করছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনি মডেল, আপনি নমুনা, আপনি আইডল, আপনি আইকন, আপনি আদর্শ, আপনি হলেন নমুনা। ও আমি যদি এখন আইয়া সেটা প্রফেসর সাহেব কই, প্রফেসর সাহেব আপনি বলে ব্রাহ্মণবাড়িয়া বোতলের ফ্যাক্টরি দিছে, মনে করেন উনি বোতলের ফ্যাক্টরি দিছে। কি দিছে? আরে এটা কি তারে কার জিগাইতে আছে? এটা কি দিছে? কিটা দিছে? বোতলের বানাই না দোহান দোহান বোতল বানাই না কি দিছে? দোহান দিছে। আমার তো বিভিন্ন জায়গাতে যাই পানি টানি নেওয়ার লাগে না, তা আমি গিয়া সেটা ব্রাহ্মণবাড়িয়া এবার আর এই সেটা বার করছি কলেজের পশ্চিম দিয়া বাসা গিয়া সেটা গেলাম, প্রফেসর সাহেব বাবুল ভাই ইয়া ওই যে আমার তো একটা বোতল লাগে, খুব ভালো জায়গাতে দিয়েছে। আমি তো মার্শাল্লাহ ফ্যাক্টরি দিয়েছিল, তা আমি একটা বোতল বানাই জানছেন। তো উনি লগে লগে আমার কি জিগাইব, 1 লিটার না হাফ লিটার জিগাইবনি রে? বোতলের সাইজ কি হাফ লিটার নাকি 1 লিটার বানাই দিতা? তা আমি কিছু হাফ লিটার। কয় কীরকম কোনো নমুনা টমুনা আসেনি? তা আমি আমার খাদেমরা করলাম ওই ব্যাগের ভিতরে যে বোতলটা ছিল যায়, তো খাদেমে বোতল লয়ে গেছে পরে আমি বার করে দিছি। এইরকম একটা বোতল বানাই দিবেন, কেফরি কাটা, মুখটা গিয়া সিহনের মধ্যে আটকা শুরু হয়ে গেছে গা, এটা এমনি লাগাই রাখুন যায়। আমি বিভিন্ন জায়গায় যাইতে পানি টানি লইয়া যায়, গরম পানি যেন না গলে এরকম একটু শক্ত করে দিয়ে এবার একটা কইছি পরে এবার একটা টেনশন করানো লাগতো না, আয় বানাই রাখ। ওখানে এবার কর্মচারী বোতল বানাই আমার কাছে লই আইছে। ও একটা সামান্য একটা বোতল বানাইবা বেড়ায়, আমারে কয় নমুনা আসেনি। তাহলে একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে, আপনি সোনার মানুষ হইবেন, নমুনার দরকার আসেনিও। আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যে সোনার মানুষ হইতা চাও, তুমি সোনার মানুষ হইতে হইলে তোমার নমুনা, তোমার মডেল, তোমার আইডল, তোমার আইকন, তোমার নমুনা। বোতল বানাইতে হইলে বোতলের নমুনা লাগে রে। যদি তুমি সারা মানুষ হইতে চাও তাইলে সারা মানুষের নমুনা লাগবো, আর নমুনা হইল আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন আমরা তো সব একবার ওই জায়গায় যেতাম পারতাম না। আজ আমরা সেরা সন্তান কারে কইটা ওইতাম চাই, ওইতাম চাননি? আমার আব্বাই যেন আটটা কয় আমার ফুতের মতো ফুত হয় না, আমার মায়ে যেন কয় আমার ফুতের মতো ফুত হয় না। মানুষের 8-10টা ফুত থাকে কি হতো, এরকম একটা থাকলে 10 মাশাল্লাহ কলজার টুকরা। তে মা ছাড়া কিচ্ছু বুঝে না, মিলাদ ফইরা যদি তাবারুক পায় হ্যাঁ তো মাল লাগিয়া কদুর লইয়া ইয়ে সেই দিন ফেসাইয়া জিলাপি বেড়াই আনছে রে। অনেক গরিব ফুতে মাল লাগিয়া দেখবা এমন টান, মাল লাগিয়াতে রিক্সা চালাই আইতে সময় একটা আপেল কিনছে, কিনা মার ঘরে ঢুকিয়া দরজা বন্ধ করে লাইছে। মায় কয় কি তারে দরজা বন্ধ করছত কেরে? আম্মা আমি গরিব মানুষ গো আম্মা, তোমারে আমি আস্তা আপেল কোনোদিন খাওয়াইতাম পারছি না, তোমার নায়নাত করে আমার ফোলামাইয়ায় তোমারে জ্বালায়, এটা নিয়ে দাদি দাদি করণ শুরু করে, তুমি আর খাইবা কেমনে? আজ যা লাগিয়া দরজা বন্ধ করে লাইছি, আমি কাটটা দেম, তুমি আমারে দেখাইয়া দেখাইয়া খাইবা। মায়ও কান্দে, ফুতেও কান্দে, কিরকম মা কিরকম ফুত, দোয়া করন লাগে না রে। আল্লাহ কয় ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় হইছে, ফায়সালা হইছে, আল্লাহ আইন করে দিছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আবাদত করার পরে সবচেয়ে ভালো ব্যবহার যিনি পাও না, তিনি হইল তোমার আম্মা, তিনি হইল তোমার আব্বা। ঠিক কিনা? এই এই দুইজন হুজুর আটেন কে রেমনে, এদিকে আসেন, এদিকে আসেন। মাদ্রাসার শত্রু না, মাদ্রাসার শত্রু। আপনার এমনি আটেন কীর্তন মাদ্রাসার মাহফিল সিফা দিয়ে বইয়া থাকে আর তারা হুজুর দিকে আটবো আর 7-8 মাসে বইয়া থাকবে। আড়াআড়ি টোটালি অফ। আমরা আসল জায়গাতে ইয়া পড়ছি, এই যে ফাঁসে কবরস্থান। অনেকের আব্বা হতাই রাখছো, এখন অনেকের আম্মা গুমফারাই রাখছো।
আদে ওখানে আটানোর সময় খুব খেয়াল। আল্লাহর নবী আল্লাহর মাধ্যমে জানিয়ে দিলেন, শুনো আল্লাহ জানাই দিছে রে, ইবাদত হবে শুধু আল্লাহর, আর ভালো ব্যবহার সবার আগে পাও না আব্বায় আম্মায়। আর নবী হইলেন উসওয়াতুন হাসানা মডেল। তো নবী তো জন্মের আগে আব্বা হারাইছে, 6 বছর বয়সে আম্মা হারাইছে, তো নবী মডেল হইব কেমনে? বাপের লগে কি ব্যবহার করছে বাপদা আসিলে না, মার লগে কি ব্যবহার করছে 6 বছর বয়সে তো মা হারাই ফেলছে, তো আমরা মডেল মানাম কেমনে? কেমনে মানবা কইতে আসি, লড়াচড়া কইর না কইরেটা কেমনে মানবা তুমি মডেল? নবীজির যে আব্বা নাই, নবী আব্বার লগে কিতা করছে আমরা জানাম কেমনে? জানো জানবা 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 জানবা, আমি কইতে আসি তো এ জানবা। আব্বার লগে কিতা করছে, যে বেড়ায় চাচা পাইয়ে এরকম করে, এবার আব্বা পাইলে না জানি কিতা করলো ইলে রে, ঠিক কিনা কর? চাচা পাইলে যে বেড়ায় এমন করে। একটু মন দিয়া শুনো, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি তোমাদের কাছে আসে না? 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নাই, এই তারিখটাও দেওয়ার কোনো সুযোগ ছিল না। আল্লাহর কি কুদরত, প্রফেসর সাহেব গেছে কেমনে জানি একটা তারিখ মাইদে দিয়া খালি হইছিল, খালিটা হইছে তারও গিয়ে করে মুখ ফাতো উঠছে, কারবার খাফে খাপ মন্তাজার বাপ মিল্লা গেছে গাড়ি। আর নইলে আমি কোনো এত তাড়াতাড়ি বাদুর মাহফিল আইতাম পারলাম নয়। খুব মন দিয়া শুনো, উডাউডি করবা না, আসল জায়গা তাইয়া পড়তে আসি, কতক্ষণের ভিতরে মাইক সাইডা দেওয়া হইব, এরপরে তুমি 2 ঘন্টা হইতা থাকলেও কেউ তোমার এখনো কোনো ওয়াজ শোনাইতো না বইয়া বইয়া। খুব শব্দ। নবীজির আব্বা কোনোদিন নবী আব্বা কই একটা ডাক দিতে পারে নাই। জন্মের আগেই নবীজির আব্বা এন্তেকাল করলেন। 6 বছর বয়স নবীজির আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আম্মার পাশে বৈশা বৈশা নবী কান্দে। নবীজি মার গালো দইরা হাত বোলা, আম্মা কথা কও না, কথা কও না, তুমি যদি কথা না কও কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা। নবী কান্দতে আছে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া। নবীর কান্না মনে হয় আকাশ কান্দে, জমিন কান্দে। নবীর গাল বেয়ে পানি পড়ে রে। নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী কান্দে শুনে দৌড়াই আসছে, নাতিরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, নাতিরে ও নাতি তুই আর কান্দিস না রে নাতি, তোর কান্না আমার সহ্য হয় না, তোর কপাল রে দুই রকম, জন্মের আগে আব্বা হারাইছ, 6 বছর বয়স হয়েছে, তোর মাও দুনিয়াতে নাই। নবীজিটা কান্দার কয়, দাদা আম্মা নাই তাইলে আমারে কে গোসল করাবে, কে লোকমা দিয়া খাওয়াবে, কে আমারে ঘুম পাড়াই দেবে? দাদার কোল যারা ফাইটটা যায়, কয় কি আমার নাতিয়ে বুকটার লগে টান দিয়া কয়, তোর মা নাই, তোর আব্বা নাই, কি হয়েছে? আমি তোর দাদা আছি না, তোর দাদিও তো আছে, আজ যা থেকে আমরাই তোরে রাহা, তুই আমার লগে ঘুমাইবি। নবী ঘুমাই গেছে রাতের বেলা। দাদা গল্প শোনাইয়া আমার নবীরে ঘুম পাড়াই দিলেন। ঘুমের ভিতরে স্বপ্নে নবী কি দেখছে? নবী কান্দে। দাদা আব্বা আব্বা কইয়া নবী কান্দে, আব্বা আব্বা আব্বা, আম্মা 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 কইয়া কান্দে। নবী কান্দে। দাদা অসার ঘুম, ঘুম ভেঙে গেল কান্নার আওয়াজে। দাদা বান্ধবীরে বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, আম্মা আম্মা করে কান্দিস না, আমি তোর আম্মা না, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। আমার নবী আইডল, আমার নবী আইকন। ও বাপারা সন্তানেরা রে, আমার নবী কি নবী শুই না যাও। বাপের জন্য মায়ের জন্য কেমন আদর্শ শুনো। তুমিও যদি তোমার মাল লগে এমন করতে পারো, তুমি হয়ে যাবে এই এলাকার সবচেয়ে সেরা সন্তান। মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়েছে, চুলায় আগুন জ্বলে না, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না।
খেজুরগুলো ঝরে ঝরে পড়ে খরার কারণে মানুষের খাবার নাই, পশু পাখিগুলা পর্যন্ত মরে যাচ্ছে পানির অভাবে। মরুভূমির মাঝে বৃষ্টি নাই, ফসল নাই, মানুষের জন্য কোনো খাবার নাই। মানুষগুলা কান্দে, বাচ্চারা মায়ের বুকে চুষণ দিয়া দুধ বের হয় না। নবীজির কষ্ট তো আর মানে না। নবী বললেন, কার কাছে কি আছে জমা দাও। সবাই মিলে কেউ ওট আনলো, কেউ দুম্বা আনলো, কেউ খাসি আনলো। নবীজি জব করলেন, সবগুলা গোশত একসাথে করা হলো, ভাগ বসাই দিলেন। গরিবদেরকে ডেকে বললেন, সবাই মিলে লাইন ধরে দাঁড়াও, সবাইরে গোশত দেওয়া হবে। গরিব যারা, অসহায় যারা, সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন। সবাইকে নবী গোশত দেবেন, সবাই গোশতের জন্য দাঁড়িয়ে আছেন লাইন ধরে। যে আসে তারই এক ভাগ গোশত দিয়ে দেয়। হঠাৎ করে নবীর লম্বা লাইনের দিকে নজর পড়ল। নবী তাকায়া দেখে গুছা একটা মহিলা, বুড়া একটা বেডি, লাডি দিয়া ভর দিয়া গুছাইয়া দাঁড়াই রইছে। নবীজি কয়, বেডিটা চিনা চিনা লাগে, কেড়াইরা। নবী আস্তে করে উঠছে, মহিলাটার কাছে গেছে, গিয়া সেটা দেখা চিন্না ফালাইছে, জড়াইয়া ধইরা আল্লাহর নবী হাউ মাউ করে কান্দে, আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা এখানে দাঁড়িয়ে আছে। আমার আম্মা, আমার আম্মা, আমার আম্মা। সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। নবী বুড়া মহিলাটারে ধরে ধরে মাঝে আনলেন, নিজের গায়ের চাদর মুবারকটা বিছাই দিলেন, মহিলাটারে চাদরের উপরে নবী বসাইলেন। সবাই চিন্তা করে, নবীর ফুফুদেরকে তো আমরা চিনি, এই মহিলাটাকে খালাও না, ফুফুও না, নিকট কোনো আত্মীয় না, কারে নবী গায়ের চাদর বিছাই দিলেন। আর কোন মহিলারা আবার সাহস করে চাদরে বৈশাও গেলেন? কোন মহিলা এটা? আমরা তো চিনি না। মহিলা বসে পড়েছেন, আল্লাহর নবী মহিলার সামনে নামাজের মতো করে মাথাটা নিচের দিকে দিয়ে বৈশা রইছে। সাহাবাদের মনে বড় প্রশ্ন, কে এই মহিলা? আর এত বড় সাহস নবীর জায়গায় চাদরের ভিতরে বসে যায়। নবী বুঝছে, তারা জানতো চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। নবী কান্দে, ডাক দেয়া কয়, সাহাবারা রে, জন্মের আগে আব্বা হারাইছি, কোনোদিন আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই। আমি মুশতাক ফয়েজি, আমি মুশতাক ফয়েজি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আমি যখন মাহফিলে যাই, কত মানুষ আমি হাতে ধরে, আমার হাতে ধইরা ধইরা আব্বার জন্য দোয়া চায়। হুজুর দোয়া কইরেন, আব্বার জন্য দোয়া কইরেন। আমারও তো আব্বা নাই। মানুষ যখন আব্বার জন্য দোয়া চায়, আমার তো চোখের পানি গাল বায়া বায়া পড়তে থাকে, আমারও তো আব্বা নাই। বেশি যখন খুব মনে পড়ে রে, মাহফিল থেকে আইসা মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে মাঝরাতে যাই। আব্বার মাথা বরাবর বৈশা আব্বার লোকে গুনগুন করে কথা কই, আব্বা, ও আব্বা, আব্বা আমার চিনছেননি? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইখা আপনি এন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। কত যারা বাংলায় কথা কয়, মোটামুটি সবাই আপনার ছেলের নাম জানে। আব্বা, 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারা যে কবরে ঘুম পাড়াইলাম, আপনি কেমনে ঘুমান? বিছানার কোনো চাদর টাদর আল্লাহ দিছেন? শীতের ভিতরে মাটির কবরে আব্বা আপনি কেমনে ঘুমান? কেমনে আপনি মাটির কবরে ঘুমান? আপনার কি শীত লাগে না আব্বা? আমি কত কথা আব্বারে কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি আবার আব্বারে ডাক দিয়ে জিগাই, আব্বা আমি যখন মাহফিলে যাই, মাহফিলের মানুষ আমার খাদেম রে জিগায় কি পছন্দ, হুজুরে কি খায়? আমারে কত মানুষ কত কিছু খাওয়ায়। আপনি জান্নাতে কি খান, কবরে আপনি কি খান?
জান্নাতি খানা টানা দিছে নাকি। আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। কানতে কানতে ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না। অবাদৈরের মুসলমান, কোনোদিন মুশতাক ফয়েজে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা আমি জানি না। কোনোদিন যদি আমি না আসি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা একটু চলল, একদিন তো মরেই যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমার বাড়িতে যাবে। মুসলমান, কাফন পরাইয়া জানাজা দিয়া রে মাটির কবরে তোমারে দাফন করে দেবে। কথাগুলা মাইনা মাইনা চইল, সবাই দেখবে মাটির কবর। তুমি কথা মাইনা চলার কারণে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আমার একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? আল্লাহর নবী মহিলার চাদর বিছাই দিলেন, কথা মনে আছে নাকি? সাহাবারা মনে মনে জানতে চায় কার জন্য নবী চাদর বিছাইলেন। আবার নবী মুচকে হাসি দিয়া সবাই ডাইকা কয়, সাহাবারা তোমরা জানতে চাও আমি কার জন্য চাদর বিছাইলাম? জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে আমি আম্মা হারাইছি। আজকে যারে আমি গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলার কেউ না রে, আমি যার বুকের দুধ চুইসা চুইসা খাইছি, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবী 2টা ভাগ গোশত দিলেন। আম্মা আপনার জন্য 2 ভাগ। আম্মা পটলা টটলা আনছেন নাকি? 2 ভাগ গোশত দিয়া সবাইকে নবী বললেন, সবাই তোমরা বসো, আমি আমার আম্মারে ঘরে দিয়ে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি গোশতের পটলা নিয়া ধরে ধরে হালিমাকে নিয়ে গেলেন ঘরে। ডাক দেয়া কয়, আম্মা আমি আছি না, আপনার যদি কোনো সমস্যা হয় আমারে খবর দিয়েন, আপনি আর লাইনে দাঁড়ানো লাগবে না। আমি আছি, আমি আছি তো আব্বা। তোমরা 5 ভাই 2 দিন পরে পরে মিটিং করো, আম্মায় কাল লগে খাইব, আছে নাকি না? 5 ভাইয়ে 2 দিন পরে পরে বৃহস্পতিবার রাইতে শুক্রবার রাইতে খবর দেয়, 1 ভাইয়ে যেতে বাইতে ভাই সাহেব ভগলে আইয়েন, জরুরি কথা আছে। মায় ফাঁসের রুম নামাজ পড়ে, এদানি ফাস্টফুডে মিটিং করে, মায় কাল লগে খাইব। মার গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে, আমি কি আর তোরা খাওয়াইন হইছি রে? আমি কি আর তোরা খাওয়াইন হইছি? একটা রুটির বেশি 2টা রুটি খাইতাম পারি না। একটা ডিম সিদ্ধ করে দিলে অর্ধেকটা খাইয়া নায়নাত করলে অর্ধেকটা দিয়া লাই। তোরা আমারই লইয়া মিটিং করস, আমি কাল লগে খায়াম। এর লাগানি তোরা রেফার্ডও ধরছিলাম রে। মায় যায় নামাজও বইয়া বইয়া কান্দে, কত মানুষে দি মরে, আমার কেন মরণ হয় না? করছো কি তুমি? কি করছো? তোমার মা তোমার বুকের দুধ খাওয়াইতে হিসাব করছে না রে। 10 মাস 10 দিন ফেরো ধরতে তোমার মা হিসাব করছে না। তুমি আজ মার লগে হিসাব মিলাও, তুমি মার লগে হিসাব মিলাও। তোরা কইল যা, তোমার কত বড় সাহস তোমার! তোমার যদি একটা মাইয়া হইতো, তুমি তো মিটিং বইলা না হইলে মাটা তোমার মাইয়া মনে করো, তুমি না হইলে এই মাটার বাপ আর কি, তুমি না হইলে বাপ হও, এবিডি জি বানাই নাও। তোমার জিয়ের লইয়া তো মিটিং বও না, তাই কার ঘর খাইব। মারে লইয়া না মিটিং বও, এবিডের আরো 4টা ফুট আছে দেখা। মিটিংয়ের দরকার নাই, তুমি সিল্লান দিয়া কইতা পারলা না। কাম লাগলে আমি ফ্যাট মারিত লাগাইতাম, আমার আম্মা আমার লগে খাইব। পারলা না? তুমি এতটা না দান হইছো করে, তুমি তুমি কত বড় জালেম, কত বড় নাদান তুমি!
মার ব্যাপারে মিটিং করো, কার গরো খাইব মা, এর লেগে তোমার ফেরো ধরছি। একটা ইট বান্ধা দেয় তোমার তল ফাটটার মধ্যে গামছা দিয়া, দেখি কয় ঘন্টা রাখতে পারো। এই তোমারে 10 মাস 10 দিন ফাটটার মধ্যে লইয়া আসছে, তোমারে লইয়া এই মায় ঘুমাইছে এই ফাটটার মধ্যে লইয়া, তুমি একটা ইট লইয়া এখানতে তো তুমি 3 লাখ ফিরো যাইতে পারতা না। 4 বার বইবা, 3 বার খুলবা, ফেসাব করতা বইটা লইলে এটা তোমার আবজা দিয়া রাখে। কিন্তু মায় তো এটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া ঘুমাইছে, এইটা লইয়া খাইছে, 1 দিন না 2 দিন না 10 মাস 10 দিন। ঠিক কিরকম? তামাশা করো, তামাশা করো, মার হিসাব দিলা। কত বড় কলজা তোমার। খুব সাবধান করে দিয়ে যাই, গজবটা টাইনা আইন না, গজবটা টাইনা আইন না। মা যে কি নিয়ামত রে, এই দিন আড়াইব মা, সেই দিন গইড়াইয়া কানবি মা পাইবি না। পাইতি না মা, পাইতি না। ওখানে না মায় ফোসা ফোসা লাগে, মারা মইরা চাক না যেতে আমার মা নাই, তারপরে জিগাইও ডাক দিয়া ভাই মা যে নাই কিরকম লাগে, দেখবা সিল্লামটা দিয়া তে বেহুশ হয়ে আছে গেলে রে। অচলইও যদি মা ফইরা থাকতো তো তো কইতাম পারলাম বল মা। একটা লোক নরমানা পেছন দিয়ে হাঁটবা না কেউ, যে যেখানে আছো ওইখানে থাকবা। এই তো পাশেই কবরস্থান, অনেকের আব্বা এখানে ঘুমায়, অনেকের আম্মা এখানে ঘুমায়। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 36 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের বাদুর মাহফিল আইসা মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা বাচ্চাকেও হাঁটতে দিও না, তামাশা করতে দিও না। সবাই মিলে দোয়া করব, সবাই মিলে একসাথে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। তার আগে আমি একটা সন্তান চাই, হুজুর দোয়া করে দেন। অজুখানার এখনো সাদরা করা হয় নাই। হুজুর অজুখানার সাদ হবে, অজু করে মানুষগুলা মসজিদে ঢুকবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আল অজু ও মিফতাহুস সালাহ, আর অজু হইল নামাজের চাবি। বলো সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি, আর অজু হলো নামাজের চাবি। শুধু একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, এই অজুখানার ছাদের জন্য হুজুর আমি 1 নাম্বারে দিয়ে দেব 10,000 টাকা। 1 নাম্বার, 1 নাম্বারেতে আছেন 10,000। মাশাআল্লাহ। আমার প্রফেসর বাবুল এই গ্রামের কৃতি সন্তান, তোমার সন্তান আজকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের চাকরি করে। আমার ভাই গর্ভের ধন জনাব প্রফেসর বাবুল, ওনার পুরো নাম কি? শামসুল হক বাবুল ভাই। 1 নাম্বারে আমার ভাই, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার, এই ছেলেটা বসন্ত, এই যে ভাই কাণ্ড দেখছেন, এই কথার ভিতর দিয়ে কেউ উঠতে পারে? কেমনে কই যায় মানে রে বেড়া, যার যার মাল্লাই গাতে এতে দোয়া করবি বেড়া। আহা আহ, গজব কি আর আমরা হুদু দিয়ে? আপনি তো, আমি তো আরো 2 ঘন্টা ওয়াচ করলে একটা লোকও লড়বেন না, তো এখন উঠতেছেন কেন আপনি? 10টা মিনিট বসেন। 2 নাম্বার, একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন। কি নাম? মোহাম্মদ আতিকুল ইসলাম আমার ভাই, আমার মহব্বতের ভাই আতিকুল। 2 নাম্বার, আমার আতিকুল চাচা চাচি সন্তান হারা, যদি বাচ্চা থাকতো চাচা চাচির নামেও দিত। আতিকুল এটা মনে রাখছে রে, আব্বা আম্মার নামে 10,000, চাচা চাচির নামে 10,000, আতিকুল দিয়া ফেলছে 20,000 টাকা। বলো মারহাবা। 3 নাম্বার,
একটা লোক লাভ দিয়া দাঁড়াও, দেরি করবা না, পট 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 করে ধরবা। আমি হেই হুজুর না 2.5 ঘন্টা লাগাইয়া কালেকশন নাই। মোহাম্মদ মুশারফ হোসেন 3 নাম্বারে দিল 10,000, যদিও নাম্বার 3, 1 নাম্বারে 2 যোগ হয়ে লেগে 40 হয়ে মার হাবা কয় না রে। 4 নাম্বারে কে আছো 10,000, আল্লাহ মাশাল্লাহ কি নাম? সোহেল ভাই। সুহাল, কলজার টুকরো সুহাল, যারা করে খাইলাম তা না, আরেক সুহেল প্রবাসী, দেশের বাইরে খায়, বড় হয়ে নাকি রে? ও বিদেশ, বিদেশ। আমি কই কি তারিতে বাইরে বাইরে ঘুরে কিরে, বিদেশ বিদেশ। আমরা সুহেলে দিয়া লাইছে 5,000, হয়ে গেছে 4 নাম্বার, টাকা হইয়া গেছে 50,000। 5 নাম্বার কি নাম? রেশাদে 5 নাম্বারে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 60,000। মুরব্বী আব্বা কি নাম? না না 10,000 চলতে আছে, 5,000 নাই কারা পরে দিয়ে আপনি 5,000 নাম ক দাঁড়া হাবড়া বুড়ে বেড়াই নাম ক। হ্যাঁ মাজেদুল হক নগদ 5,000, বাকিতে 5,000। কেমনে টেহা আদায় করন লাগে না পারলে আমারে খবর দিবা। মাজেদ কাকু নগদ দিয়া লাইছে 5,000, এবার আর ফুতাইতে মিললা বাপের নামে দিয়া দিব, মার হাবা কয় না রে। তারপরে এখনো কারা জানে আতা নয়নে, আমরা নয়নে রে দিয়া লাইব 10,000, হয়ে গেল 70, মার হাবা কয় না রে। কে আছেন 10,000? 10 মাশাআল্লাহ কি নাম? রুমেল ভাই। রুমেল, জি মোহাম্মদ রুমেল। যারা ঘর খাইছিলাম তা কয় নাম যখন কইয়া লাইছে বিচার আবার করবো দিয়া লাই এই দে বালা। তুমি আত্মুল্লাহ লাইছো, ভালো হয়েছে না হইলে তোমার 10,000 জরিফানা করে দিলাম হইলে, তুমি 20,000 দেওয়ার লাগলো হইলে, তুমি বাচ্চা গেছো তাড়াতাড়ি আত্মুল্লাহ বিচার আবার করন লাগলে 10,000 জরিফানা দেওয়ান লাগলো হইলে। রুমেলে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 80। মার হাবা কয় না রে। আর মাত্র 2 জনে দিতেন পারবেন, এরপরে টেহা লইয়া ঘুরবেন, লইন না পাইতেন না। সাংঘাতিক হুজুর, এটা অন্যরকম হুজুর। আর কে আছেন 10,000? 10,000 জনাব আমিন মাস্টার। কি স্যার? আমিন স্যারে। আমিন কি? সবাই জোরে কইবা আমিন। আমিন হিসাবে বাড়ায় 20,000 দেয় না। 10,000 টাকা দিয়ে মানুষের দিয়ে আবার সার খাওয়াইতে পারতো, বিস্কুট খাওয়াইতে পারবো। কেউ সার কইব, কেউ বাইক কইব, এবার কেউ আমিনও কই আর গেলে আমিন স্যার। ওনারা মানুষ গড়ার কারিগর, ওনারা মাস্টার বলবা না, মাস্টার কইবে এবার আর আব্বায়, এবার আর চাচায়, মুরব্বীরা বন্ধু বান্ধব এবার আর মাস্টার কইব। আমরা যারা এবার আর এই সুডু, যারা সুডু আছেন সকলে কি আমিন মাস্টার না স্যার? আমিন আমিন। এত তানের ভিতরে দিয়ে আবার 10,000 টাকা হয়? হ্যাঁ লাগতো না, টাকা লাগতো না। এবারে খুশি মনে তো কনের কথা, হুজুরের মতো মাইসে আমার এতবার সার ডাকছে, দিয়ালা 20,000 টাকা দিয়ে কি থাকে মাইসে টেহার লাগিয়া নামকরণের লিগা কত টান করে কেন? হ্যাঁ কি 20,000 কয়ে লিতা বেড়াইত বেড়াইত। আমিন সারে দিয়া লাইছে 20,000, হয়ে গেল 1,00,000 টাকা। বলো মার হাবা, কবুল করো, মঞ্জুর করো। উঠতো না সবার টেহা মসজিদ মাদ্রাসাত লাগে না। যারও কর্তৃবাস থাকে রে, কোনোটা মসজিদও ঠেহা দেয়, কোনোটা ঘরও লাগায়, কোনোটা ফুলও লাগায়, কোনোটা দিয়ে আবার টয়লেটও বানায় রে, ঠিক নি রে? সুতরাং সব টেহা মসজিদও লাগে না, সবার টেহা মসজিদও লাগে না। তোমার সাকপাল হইতে হবে, তাইলে তোমার টাকা মসজিদও লাগবে। কে আসো আরেকজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ কই আলাইছি, আল্লাহ ভদ্র এলাকার মানুষ, আমার হাত কোনো তারা খালি ফিরাইতো না। ওই যে বইছে যে তারা একটা ঠুয়া দে উঠছে যেতে, বেয়াদবি করেছে না বই বইয়া উঠবা না কেউ। এই কে আছেন 10,000? আর একটা লোক নাই প্যান্ডালটার ভিতরে, মাল লাইগা মন কান্দে না, কলজা চিনচিন ব্যথা করে না, কলজা মাল লাইগা না দিবা। আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো।
সৈদাবাস মন্দির মেম্বার। হ্যাঁ, এটা নিয়ম। এটা যে সারে সিনে তে তারে কিনে, সয়দাবাদের বেড়া দিয়া যায় বাদুরের তারা, তোমরা সু আঙ্গুল বইয়ে বইয়ে শুইতে থাকো। আসেনি এরকম কারবার, সয়দাবাদের বেড়া দিয়া যায় কে আর বাদুরের তারা কাছে না দিয়া জিতছি, না দিয়া জিতছে এবার। আরে মসজিদ টেহা দিত ফারন শাক কফাল লাগে, সব টেহা মসজিদ আইয়া না রে, কথা যে মনে পড়ছে এটা কি কয়ে দিতাম রে। একবার মসজিদ দেখতে বাজ্যাই চলেছি, মসজিদ হুজুরে কতভাবে টেহা তুলছে, এবার টেহা দিছে হুজুরেও টেহা তুলিন না এক্সপার্ট। হাতে মনে করছে যেমনি টেহা তুলে মনে হচ্ছে পয়সাটা ফাল দিয়া দান বাক্স যে খেতে পারে, এলাকাতে পয়সাটা লইয়া মুঠ করে লইয়া বইয়া রয়েছে যেন ফাল দিয়া দান বাক্স না যায়। কতক্ষণ পরে পরে খুললা ছায় আসেনি, পয়সা কতক্ষণ আত লইয়া থাকলে দেখবেন গাম দিয়ে উঠে, গামে নিও। এবারে কতক্ষণ পরে খুললা দিয়ে গান মারিছে, এবারে পয়সার ফেল চাইয়া কয় কামটা পারবা, মসজিদও দিতাম না। এই কথা কইয়া যখন বাইতে লইছে, আইতের সময় এগুলো তো করতে ঘুরে গেলে সন্ধ্যার পরে খালের তলে যাই তোর খাল দো হুগাই রইছে। এবারে যে দৌড় দিছে 500 টাকা নোট খুঁড়েতে নাই, পয়সা তো নাই, 500 টাকা নোটও নাই। কতক্ষণ মোবাইল দিয়া বিচারছে, না পাইয়া বাইক গিয়া টর্চ লাইট হারিকেন এবিডিরে এইটান দিরে সবাই লইয়া ইয়া বিচারছে। ফজরের আজান দিছে, টেহা পায় না। আরেকবারে জিগা কি তো করতে আইলেন আপনারা সকলে মিললে, 500 টাকা সদগা দিয়ে আইলাম। 500 টাকা সদগা, তুমি সদগা দেই না বেড়া, যে বেড়া পয়সা মুট করে লইয়া বইয়া রইছ, না পাইলে তো সদগা দিতে সুবিধে। ভাই সবার কপাল দান করতে পারে না, একটা লোকও খালি যাবে না। 10,000 টাকা টেহার। সায়দাবাদ নিবাসী মনির মেম্বার সাহেব, উনি দিয়া লাইল 10,000, পায়ে গেল 1,00,000। মার হাবা কয় না রে। আরেকজন দেন 10,000, না দেরি 5,000 গোস্ত দিয়া ভাত খান, এবার নিরামিষ দিয়া দুগলা খাইয়াল বেড়া। তুই হুজুরে 274 তুই 5,000 আইতে আছি, তুমি বইয়া থাও সিফা দিয়া লইয়া। এই 10,000 কেডা আছে? আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ একটা লোক লাগে। আল্লাহ কিও বাদুর গ্রামে সব গরিব মানুষ নাকি? হ্যাঁ কি নাম? আক্তার হোসেন। তারা সারও কায়দা পাইয়া লাইছে, দেখছে সার কইলে 10-20 হইয়া যায়। আক্তার এই বুদ্ধি করতেছে, তারা কইল যাবে স্যার না থাক, সাড়ে 10 দিবে। আক্তার স্যার উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 1,20,000। ধন্য মায়ের ধন্য সন্তান, কলিজার টুকরা যুবক। মাত্র 3টা দরকার, আমি আর পরে চাইব না, ফার্স্ট সেকেন্ড থার্ড। মাশাআল্লাহ কিরাম সনমিয়া দিয়া লাইছে 10,000, আর মাত্র 2 জন দিতে পারবা। টেহা লইয়া ঘুরবা, লইনা পাইতা না। সুড্ডা হাইতে যখন দইরা বকুর করে গাই দিয়া টেহা ভাড়া করে লইব, তখন টেহার পাইবা। টেহা রাখি কই যে মসজিদ দিয়া আই ও মুরব্বী, ও মুরব্বী কোন তো নিষেধ কইয়া তো একবার কইয়া যে বিপদে পড়ছি রে, এ বুর্খা গাউজনের বাহির হইছে আমার। তোরা বেড়া কি কইতাম, আর যা শুরু করছ তোরা আমারে লইয়া করো করো, আল্লাহ দিন দিছে করো। এই দিনটা সবসময় থাকতো না তোমরা। আমিন কনা রে। আর মাত্র 2 জনে দিতেন পারবেন। আল্লাহ মাশাআল্লাহ, কলজার টুকরা যুবক রে, মুস্তাফা ভাই, মুস্তাফা সুজন, মোহাম্মদ সুজন, কলজার টুকরা যুবক, তার বাবির নামে এই দিয়ালাইছে 10,000। বড় আচ্ছা, ওর বড় ভাবি এই দিয়ালাইছে 10,000, হয়ে গেল 1,40,000। লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার। একটা লোক দরকার, 10,000 টাকা। একজন, লাস্ট ওয়ান, একজন, শুধু একজন। কে আছেন? 10,000। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর কেউ দিতে পারবেন না, সব চুপ। যারা হাত তুলতে লইছেন নামাইলেন নিচের ফেল।
কি ভাই? সেন্টু ভাই। সেন্ট কি ভাই? কি আর সেন্টু? আপনি আমার হোনার লাগবে কি সেন্টু কি নাম? সেন্টু কি তা কতক্ষণ পরে কোন বলটু সেন্টু কি আর নাম? আসল নাম কর। আজহারুল ইসলাম। তাহলে এই সেন্টু রাজি হন কেন? এখন থেকে যদি ফিসে কেউ সেন্টু কইয়া ডাক দেয়, আপনি আটটা থাকবেন কি বোকারে কই কইতাম পারতাম না। আপনি আজহার বাইকে ছাড়া আপনি সেন্টিমেন্টই তো মানবেন না। মানেন না কেয়ামতের ময়দান আপনি সেন্টু করে ডাক দিলে সুন্দর লাগবে আপনার কাছে? সেন্টু আর নাম বিষয়টা পাইছে না, সল্টু রাখলেন নাকি রে? সেন্টু কত সুন্দর নাম, আজহারুল ইসলাম। করেনি এই কাম? আপনি সেন্টুমেন্টু ডাক দিলে কেউ শুনবেন না। আপনি ঠিক দফাইয়ে আটটা যাবেন কে সামনের ফেন সেন্টুকার আমি আজ থেকে সেন্টু না লাগাইছে হুজুরে কইয়া গেছে এই সেন্টু বলতো আমার হইতো না। আপনার যখন ডাক দিব সেন্টু আমি কবেন কি যদি আসার ভাই আমি তো এমনি বেড়াইতো মনে থাকবো নি। এবার নাম কি তারে? সবাই বলো সেন্টু না আজহারুল? তোমরা কবে আজহারুল আজহারুল, সেন্টু না আজহারুল? মার হাবা বলো। আমারও তো সেন্টু ভাই ইয়ে করে আজহারুল। আজহারুল ভাই রে দিয়ালাইছে 10,000, হয়ে গেল 1.5 লক্ষ টাকা। বলো মার হাবা। 5,000 টাকা দৈন্য বেড়া খাড়ো। ও 3 লাখ ফিরের সুহাগে কয়টার টুকরা যুবকে সুহাগে দিয়া লাইছে 5,000, আর মাত্র 9 জনে দিতে পারবা। তাইলে আমরা এটারে 2 লাখ বানাইলাম টেহাডারে। 1 নম্বরে সোহাগী দিয়া লাইছে 5,000, 2 নম্বরে কে আছো 5,000। হ্যাঁ কি নাম? শফিক ডাক্তার। ডাক্তার হ্যাঁ আপনি দিয়ে নিকেন আরে না একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিল। আরে বাবু রে না 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 এটা ধরনও যেতাম, ক্যাশ দিলে আমি লইতাম পারতাম না। একবার ডাক্তারের লেগে দোয়া করে যেই বিপদে পড়ছিলাম কথাটা কি কয়ে লইতাম রে। আমি এক মাহফিল ডাক্তারের টেহা দিছি, আমি তো সরল বিশ্বাসে কইছি আল্লাহ ডাক্তারের কামাই রোজগার বাড়াই দিও। মাহফিল সব খেয়ে রয়ে গেছে। হুজুর একবার আর টেহা পাই আপনি আমরার সকলের বিরুদ্ধে গেলেন গা। আমি কি বিরুদ্ধে গেলাম? তা আমরার অসুখ হইলেন না ডাক্তারের কামাই বাড়ত। আপনি আমরার সকলের শরীর খারাপ বানাইয়া হেবার টেহা কামাই বাড়াই দিছে। পরে আমি উল্টা দোয়া করে আইছি আল্লাহ ডাক্তারের দুধে ভাতে খাওয়াইও হেতারা কয়ে খেয়ে দিয়ালাইছে কইয়ালাই কি নাম না ডাক্তার? শফিকুল ইসলাম। এমনি শফিক ভাইয়ে দিয়ালাইছে 5,000, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার কে আছো 5,000 টাকা। এটা এই ফলাটা যে আটলো থেকে আড়াইরা হ্যাঁ আড়াআড়ি করো না। এই 3 নাম্বারে কে আছেন 5,000? আল্লাহ হ্যাঁ নাম বলতে চা না কে নাম না? আরে মাসালা বুঝে না রে আমরা তারারে। এই শুনেন মাসালা হইলো লেহাম একটু দাঁড়ান, অনেকক্ষণ বই আসছেন তো কিন্তু দাঁড়ানোর দরকার আছে, একটু দাঁড়ান কইতে আছেন। এই শোনো অনেকে মনে করে যে ডাইনাতে দান করলে বাম হাতে যেন টেন না পায়, কথা ঠিক। এটা হলো ব্যক্তিগতভাবে আপনি যখন দান করবেন বেড়াগিরি দিয়ে হাইবেন না। আর যখন মজলিসে দান করবেন বেড়াইতের মতো নাম আর উহি দিয়ে কইবেন আপনারটা হইনা আরও 10 জনে দিব, উৎসাহিত হইব। আপনার ওই হেতারা দিয়া যেই সব আপনি যে পয়লা জারি করে দিছেন সেই সব। এই নাম ক, আরে নাম কও না। রাজাউল ওখান থেকে নাম কইবেন, মসজিদে মাহফিল টেহা দিতে নাম কইয়া দিবেন, এত অন্যরা উৎসাহিত হইব। রাজাউল ভাইয়ে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 3 নাম্বার। ওয়েটিংয়ে আপনি আছেন কিনা? শাহজাহান ভাই উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 4 নাম। আহা আপনারা এখানে এই এলাকার কোনো লোক নাই? কইয়া টইয়া বয়াইতেন পারেন না তারারে? 2 মিনিট একটু অপেক্ষা করেন, মসজিদে 2টা টেহা উঠতেছে, হেবাটা সহ্য হয় নাকি রে? হ্যাঁ মসজিদের লাগে তো আমার টিকিয়ে। এই 4 নাম্বারে কে আছেন 5,000? আনোয়ার ভাই 4 নাম্বারে 5,000। 5 নাম্বার এতগুলা মানুষ। হ্যাঁ কি নাম? রফিক ডাক্তার সাহেব
উনি দিয়া লাইছে 5,000, হয়ে গেল 5 নাম্বার। আর 5 জন মাত্র, পটপট দিয়ে দিবেন। এই আমার কলজার টুকরাটি করে এই যুবকগুলো দাঁড়াও। আপনার বাড়ি কি এই গ্রামও না? তা আপনি বাইরে দেবেন, আপনার কি তুইছে আপনার টামলে দিবেন, বাইরটা বাইরে দেব। মারহাবা কর। আর কে আছেন? 5,000 5,000 নাই নাই, আহা হ্যাঁ নাই, 5,000 দেবেন না একজন। আল্লাহ, একটা লোক আমার লাগে আল্লাহ, মাশাআল্লাহ। এই তো কলজার টুকরা যুবক কিনা মোহাম্মদ সোহেল মিয়া দিয়া লাইছে 5,000। কতই সুন্দর হইতো, মনটা ভরে যেত। যদি 4টা লোক পেয়ে যেতাম 10 জন হয়ে যেত। আমি প্রাণ ভরে দোয়া করে দেব আমার যুবকগুলো, আমার কলজার টুকরারি। ইচ্ছা করলে তোমরা এটা আমারে শরম না দিলেও পারো, যে আছে রে আমারে শরম দেবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তারে শরম দিও না। মাশাআল্লাহ। দিন ইসলাম ভাই, দিন ইসলাম ভাই। হ্যাঁ আমি কইম দিন ইসলাম, তোমরা কইলে বা জিন্দাবাদ। দিন ইসলাম, আমরা দিন ইসলাম আছে, খালি জিন্দাবাদ রানলে সারে রে। দিন ইসলাম, আমরা দিন ইসলাম ভাই দিয়া লাইছে 5,000, হয়ে গেল 6 নাম্বার, না 7 নাম্বার, না 6 নাম্বার। আর মাত্র 4টা কলজার টুকরা। আমি মন দিয়া দোয়া করাম রে, মনটা খুব খুশি হইব আমার। আল্লাহ আমি চাইছি, আল্লাহ আশা কইরা, আল্লাহ 4টা লোক আমার দাও আল্লাহ, তুমি ইচ্ছা করলে পারো তো, তোমার এই ক্ষমতা আছে আল্লাহ, একটু মায়া লাগাই দাও, মসজিদের জন্য একটু মায়া লাগাই দাও আল্লাহ। একটা লোক আমার লাগে, কে আছো লাভ দিয়ে দাঁড়াও।